শিল্পপতি হাজার শত শত কোটি টাকার মালিক কাবা শরীফের গিলাপ ধরিয়া খান্দার দে জাঙ্গা সম্পত্তি লেন ইবা খান্দার দে আল্লাহ আর উগ্গ ফোয়া দিয়ে ইরুন হয়ে গিয়ে গুই ট্যাবলাইট তো টিয়া গুনার আর কোনো দাম আছে না ইবে মরি গেলে এবার দায় এত মিন্নত করি এত টিয়া যা খামাইলাম শত শত কোটি টিয়া কিন্তু আর ফোয়া পরি গিয়ে গুদি কি ট্যাবলাইট ইরুনসি কাবা শরীফের গিলাপ ধরে আল্লাহর কাছে কান্দার দে আল্লাহ আর ফুয়া বড় বালা করি তো তৈলে তের ফুয়া যদি বালা ন তার টিয়া বেগুন বিটানো বুঝছো কম নেই জীবনভর মিন্নত করে কি তুমি বেগুন বিটানো গিয়ে না তাহলে ঠিক তো দুরুবাইল মুরব্বিয়ল সময় যার গুই দিয়েন বালাজার আইয়ের দিয়েন বর কঠিন টিয়াল্লাই গেয়ে গুই মানুষে গুনায় মনে করি দে ব্যস্ত সালামতে গেয়ে গুই আল্লাহ এ গুণের ইজ্জতের সাথে খবরও জড়তে বিয়া গুণ এক সময় এন উপর টাইম আইব তো খবর করুন না মানুষে পাইতানো বহুজন জানাজাও পাইতো না দূর কবে দাঁড়তে কাম আছে যাইব কি দি এলে গো টাইম আই যাব যত তো কঠিন সময় আর মাঝে আইরে ফোঁসি যার গুণ টিয়াল্লাই সমতাইতে আল্লাহর কোরআনের দলিল কত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে ব্যক্তি দুনিয়াতুন খবরের আখিরাতের উত্তম মনে করিগে ইতেতুন দামি মানুষ ইতেতুন ইজ্জতওয়ালা মানুষ ইতেতুন ইমানওয়ালা মানুষ আর কেউ নাই ইয়াল্লাই দুনিয়াতুন আখিরাত তানের উত্তম মনে করিয়ে রে আল্লাহর লগকে সুন্দর ব্যবসা করো ইয়েন কি জানো ন জানো যা যে দুর্বুজ্য এটা তার মহাদ্দেশ নইলে মুফতি ওয়াবত্য ন শেষ টাইমত আগের টাইমত আর খামল দেখি ফাঁসক্ত নামাজ চান ইমানের ফরে ফরে দড়ি ফেল অন্তরাতরি উজুরাই কিচ্ছু না জানি কিছু জানানোর প্রয়োজনও নাই তুই কিচ্ছু না জানতে 50 বছর গিয়ে গই এসব হননি টিয়াল্লা জানা জানি টানাটানি করতে করতে আর 2-4-5 বছর বাজিবে তো এনে যাবি গুই এর দূরত খবর যাব গই পড়িব তোর তার মসজিদত গালা পড়তো না ইয়াল্লা জানন পড়তো না আজান যেতে দিও ভাই ইজা নুদিয়ালি সালা নামাজ আল্লাহ যেতে মুয়াজ্জিন আজানের ডাং মেরিগে হ্যাঁ তুই জানা জানি আর টানাটানি ন কর তুই আত্মাইয়া ন জানো সুরা ন জানো দোয়া ন জানো তুই জানো নইলে বহু তাকে জানতে 50 বছর আর ভাব নই তো এই যে কন নেই ইয়াল্লাই মুয়াজ্জিনে যেতে হাইয়া আলাস সালাহ হই ও বাবা না হাইয়া আলাস সালাম মানে নামাজের দিকে আসো হাইয়া আল ফালাহ কল্যাণের দিকে আসো ডাক দিয়ে দে মুয়াজ্জিনে আর রাসূল হক দিবে মুয়াজ্জিনে ন ডাকিবে ডাইরেক্ট খার একা বড় করে ক ডাক আল্লাহর কিন্তু দিয়ে তখন মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ তোরা নামাজের দিকে আইও এখন তুই বিলত বইল বিলত আছো খালত আছো কুলত আছো জবিনত আছো দোয়ানত আছো সাত লইয়ে রেফান যাবি গো লই মসজিদ জোয়াড়া শুরু করলে তোমার বহুত জন প্রশ্ন করিতে ওরা সলমান তুই কড় জ্বর ওরা বলছেন তুই কড় জ্বর কত মসজিদ যাই দি কত বেড়া তুই তুকু সুর না জান তুই বালা করি আত্মাইও না জানো তুই কোনদিকে মসজিদ জ্বর কত হাইয়া আলাস সালাহ হুজুর কই দে এবার ডাক মুয়াজ্জিন ন ডাক কার আল্লাহর হাইয়া আলাস সালাহ আল্লাহ ডাকে দে নামাজ আল্লাহ কল্যাণ আল্লাহ তুই লাই জানি না জানিও ভাই দুয়া হইতে তেমন আলেম হলে নাইব রাসূল হলো কই দে আল্লাহর ডাকে যে ব্যক্তি সারা দিব গরতুন দোয়ানতুন খালতুন কুলতুন বিলতুন যে জিন্দিতুন যাই গই মসজিদত আল্লাহ শরত করি এক এক কদম বাড়াইব তো ন জীবনের এক এক গুনাহ মাফ হওয়া শুরু হই গই ইত্তাকুল্লাহ হারা ডরাই দে কিচ্ছু না জানে কিন্তু আল্লাহরে ডরাইয়ে রে মসজিদের দিকে জার গই দেই আল্লাহর ঘরও যাই দেই খদিবে এখন বন্দা আই আল্লাহর খাস বন্ধ হয়ে গই ইবে যাত্রা যা 3 নামাল আমালও বিন নিয়ত বালা নিয়ত কিচ্ছু না জানিলেও আমি মসজিদে যাইম গই আল্লাহ আল্লাহ করে জয় দে মারিকুম দেরি 10 জন জেলে মারার আইও এলে মারিকুম হই যে ব্যক্তি নিয়ত করি হালতটা হোক বিলতটা হোক কুলতটা হোক দোয়ানতটা হোক আল্লাহরে ডরাই মসজিদে যাওয়া শুরু হই গই কদম কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হইয়ে আর নবী কত শুধু গুনাহ মাফ হই দেন
যে লাস্টাও দিতে আইসে লাস্টাইব তার পক্ষে সাক্ষী হয়ে গিয়ে একা বড় করে খ না লাস্টাইব সাক্ষী ইবাই যে মৈশুরে তাইছে না আইদ দে তাহলে গুনা মাফুয়া শুরু হইয়ে হলে বেগল যদি মানুষ আদা মাজ্জাত মরি যাই গই তক তক কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিবে যদি কলে বেগল ফটো দি মরি যাই গই কিন্তু নিয়তটান বালা মৈশুরুজ্জার নিয়তটান বালা হলে বেগল যদি মরি যাই গই আর নবী ওদে নিয়ত বালা খালি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ বালা যা সব বালা তার এই বালা নিয়তে মসজিদ যে আসুর হই আদা মাইজ্জাত যা আজরাইলে জান লগেই কই কদ দাখালাতিল জান্নাহ ইবা মরি গেল কবরের মধ্যে ইবার লগে ইল্লিন আল্লাহর জান্নাত হলো ইবার লগ কবরত কানেকশন হই যাবে কই একাম বড় করি খ ইয়ানল দে নিয়ামত বড় নিয়ামত মা বইনল সমর অনর নষ্ট নকরিবেন অনরার হর সময় জারগুই দিয়ে আর ফাইতানো 5 ওয়াক্ত ডাক মেরি গিয়ে মুয়াজ্জানে কিন্তু মুয়াজ্জান ছাড়া অজ্ঞ ডাক চলে লাইতর গভীরত ই বলছে তাহাজ্জুদ এবার ডাইরেক্ট ডাকে তখন এসে বড় করে খ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ডাকে দে মুয়াজ্জানে কিন্তু গভীর রাতে দিবে ডাক মারিবি কখনে আল্লাহ এটাই যদি কেউ যদি আল্লাহরে ভয় করি আল্লাহরে ডরাইয়ে রে কেউ যদি উড়িয়ে রে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পারো 4 রাকাত পারো তাহাজ্জুদের নামাজ পড়িয়ে রে মনের কথাউন সিজদার মধ্যে বালুস সগর ভানি না ফেলায় আর নবী ওদের নামাজের সিজদাত কেউ যদি খাঁদিয়ে আল্লাহরে বুঝে দিতে গিয়ে আল্লাহ জীবনত বহুত গুনাহ করগি জানাত করগি অজানাত করগি দেখি করগি আন্দাখাত করগি অখদা তুই সারা তো আরোগ্য খোদা নাই দে বুঝাই পেলাই এই কথা ওইয়ের উগ্র সগর ফোড়া খনা দি কেউ বার করি পেলে তেললে হয়তো মহাসাগরের পানি দি দোজক নিফে ঠিকতো না কিন্তু আল্লাহরে বই করি লাইতে 3টা বাজু উঠি যে ব্যক্তি উগ্র খনা দি সগর ফোড়া বার করি গিয়ে ইবে জাহান নামের আগুন নিবি যাবি গুই বড় করে খনা এই নিয়ামত এই নিয়ামত বয় করন আল্লাহরে ডরাম আল্লাহরে না ডরাইলে অনন্ত বাঁচিবের কোনো সুযোগ নেই কবরই বেকু মহাজগৎ হারা বোঝন কইতে তুই মরি গেই দেরি ওবু কি মরি গেই কইতে হান নবী কদে পৃথিবীর জমিনত কবরতুন ভয়ানক আই নবী আর কিছু ন দেখি রাসূল পাকে কদে ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন আর রাসূল পাকে কদে আই কবরতুন ভয়ানক আর কোন জায়গা রাসূল পাকে কদে হান নবী কদে খবরের আযাব যদি কোন সাধারণ মানুষ আয় রাসূলের জেলে চোখে দেখির আমি রাসূল যেভাবে চোখে দেখতেছি এভাবে যদি কোন উম্মত যদি খবরের আযাব দেখতো কলিজাইয়েন সিরিয়ে বারে পড়ে যেত কি কদে ইয়ার নাম কবর ইয়াল্লাই বহুত বড় দুনিয়া তাই যুগ জিন্দা আছো হোস এখনো আছে খান্দিলান দি আল্লাহর রাজি করি তেলারা তৈলে বুঝিবে দে সাকসেস নইলে অনেক জিন্দেগি টিয়া কামাই পয়সা কামাই বিল্ডিং জোড়া একবারে 10 তালা 22 তালা 100 কোটি 1000 কোটি টিয়ার মালিক হই দেরি আল্লাহর কোরআনে কি হইয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন তো কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না কে বড় বড় কোটিপতি শিল্পপতি হল উনি টিয়াউন হালাল ন এসে ঘর নেই অধিকাংশ টিয়া বেগুন খারামের জলম করা টিয়া মারটি টিয়া এসে ঘর নেই বড় বড় ধনাঢ্য শিল্পপতি আছে দে অধিকাংশ বেগুন ডাকাইত হইছে হু মনে গরম এমন এন হই না যায় ওই আর বুড়ো বুড়ি লোক কথা কইয়ে শৈল মাছ নাই নিও শৈল মাছেরই উগ্র শৈল মাছ বড়ই বেল্লাই মঠই বেল্লাই ইতে তো বহুত মাছেরা খাই পেলা পরে
হয়েছে খনি উগ্র শৈল মাছ মোটই বেল্লাই থাজই বেল্লাই বহুত ছোট ছোট মাছের গির গে খাই ফেলে ইয়ে বড় বড় শিল্পপতি এখন দেখতে লাগুন এখন বেগুন ডাকায় এখন ব্যস্ত যেতে বেশি কষ্ট হইব ব্যস্তর খাড়া কুড়ো চোখে দেখতো না ইয়ার 500 বছর আগে গরিব হল অভাবী হল ব্যস্ত যাইব কি বিলে করতে 500 বছর কইতে কোন দুনিয়ার বছর ন তাহলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন যারা শিল্পপতি কোটিপতি শত শত কোটি টিয়ার মালিক এখন বেগুন নিয়ে যাবো যার নামে যাইব কি শুধু ইটা নইটার মালও শেষ ওয়ালা বানুন ইটার ফুয়াশা এখন খাজো তাইতো না হারামের টিয়া দিও বা ফুয়া জন্ম দিলিবে শুদ্ধ না উন্না মাতার খা অশুদ্ধ ও কোনদিন শান্তি পাইতো না সজুর তো যার নামে যাইব কি আল্লাহর পেয়ারা মাহবুব নবী খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর কাছে যেতে কলমা পড়ি ফেলেল কলমা পড়িবার আগে কলমা পড়িবার 40,000-এর উপরে এবার তো স্বর্ণ দিনার আছিল হাজার কইলাম হাজারের উপরে স্বর্ণর কি আছিল রে তার মানে আরবের বড় বড় 40 জন ব্যবসায়ীর মধ্যে শিল্পপতির মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু একজন সুবহানাল্লাহ নকইলে বড় বড় শিল্পপতির মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন আছেন কিন্তু তার আর পয়সা গুণ হালাল আছেন এতর মুরব্বি হলে মহব্বত লাগিয়ে দে চা খাবাই দো গোড়া জবি নিলে ডাই দি ফেলে যেন দর এ কানি এখন তুই খা গই হয়নি এলে জাঙ্গা ইয়াজাবটা এর ওলা তোলা খারিলে ফেলাত দে হয়েছে কন নি হ্যাঁ ওদিনে রাঙ্গুনিয়া কান মাহফিলত গিয়ে দে রাঙ্গুনিয়া দেখতে মসজিদে নামাজ না পড়ার মানুষের নামাজ পড়ে তো বাহারে কে বাহারে কা পড়ে এটা কি হইয়ে হদিতের দাদাই মসজিদ দিকে ইয়ে ফল নাতি হলে লো ফেলাই দে ইতারা বলে ইয়ান বাঙ্গিয়ে মার্কেট করিব ফারাল্লে দাদাই দিকে ইয়ে নাতিয়ে যে তো লো ফেলার থলে মসজিদ ইয়ান নামাজ পড়ান যায় জান নাই হয়েছে কন নি স উবে দিবে নাকি এই কই কিন্তু দলিল ন দেরি অক্ফ হই গই গই অক্ফ ন বুঝে দেই বহুজন দে অক্ফ দলিল নইলে জুমা পড়াই না পারে না ইয়ান ভুল কোন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে যদি আজ জাগা গান আইবা তোমার নামাজ আল্লাহ দি ফেলাই জুমাল্লাহ দি ফেলাই এই জাগান ওগে গই যাইছো কি আল্লাহর ওয়াস্তে আই এই জাগান দি ফেলাই ইয়ান রকদ অক্ফ আল্লাহর ওয়াস্তে দি ফেলনি ইয়ান রকদ অক্ফ কিন্তু দলিল গড়াবার দেখিলেই ওই হাইটবাজি চলত দেই ইয়া নিবে মরিবে দের ফুয়াইলে যার গুই এসে না ঠিক নে নাতিও লগত আড়ালে ফেলিম মসজিদ লাগ ধরুন প্রয়োজনে বাড়ার গদ দিলে ভর্তি আইব এলে অহরহ ঘটনা চোখে দেখা যায় বা ইয়ল মুরব্বিয়ল তাহলে কি বুঝাইতাম চাইলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবা কলমা পড়িবার আগে 40,000-এর উপরে স্বর্ণ দিনার আছে ব্যবসা করতে দে সিরিয়াল শামল্ল মুলকে শামল্ল কাপড়ের ব্যবসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান নুরুন নবী কদ সিদ্দিক আকবর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কদ কলমা তো পড়ি ফেলাইও তোমার টিয়া গুণ বেগুন আত্ম ইসলামের লাই লাগিব সুবহানাল্লাহ তোমার স্বর্ণ দিনা 40,000 গুণ আতে ইসলামের লাই লাগিব তোমার টিয়া খালাল টাকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ 40,000 স্বর্ণ মুদ্রা ন আর ব্যবসা বাণিজ্য ন আজ জান আমি সিদ্দিক আকবর জানো আপনার কদমে কুরবান বেগুন দি ফেলি বেগুন দি ফেলি তা আল্লাহ জগতে এক নম্বর ব্যক্তি হই আর নবী কত আফজালুন নাস বাদাল আম্বিয়া আই নবীর পরে নবুয়ত যদি কোলা থাকতো সিদ্দিক আকবর নবী হইতো নবুয়ত যদি কোলা থাকতো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কি হইতো নবী হইতো এতর খলজাওয়ালা
ব্যক্তি। আইয়ন বাইয়ল মুরব্বিয়ল জান্দ আসল আল্লাহ জান্দ হকের জন্য যেতে জান দিবিয়া তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, মদিনার রাসূলুল্লাহ কানেকশন আইয়ক, খুশবু আইয়ক। সালাতুনিয়া একটা টিস্যু বান্ধি সাইড আছে। আসমানে জমিনে দোয়া লটকি টেকতো না, আসমানে জমিনে দোয়া লটকি টেকতো না, দুগা আল্লাহর নিয়ামত আছে। ইবান নুরুন নবী দরুদ শরীফ সুবহানাল্লাহ না কইলে বড় করি ফর রাসূলুল্লাহ কানেকশনে গেল কই আর নবী মদিনাতুন পর্দা খুলি দিলে একবার এক নজর নুরুন নবী কই তকদির পরিবর্তন হয়ে যাবে কই। এটা কবরত গেল কই আজীবন ফুয়াশা রাখা ভাই, দুগ্গ ফুয়া কবরত গেল হইতো না আর মারে এইসব খাওয়ার নেই। 30 বছর বউ রাখা ভাই খুব লাইনে বাজে আসিল, 3 দিন খানা বন্ধ করে দিও, গোড়া ভাড়া বুঝাইব হয়েছ। 30 বছর খাবাই দিন কইতো না, কিন্তু 3 দিন খানা বন্ধ করে দিও, এবেড়ি গোড়া ভাড়া বুঝাইব দে। হাই 3 দিন খানা ন খাই ইতের কেন আর বাপে কেন ইতেরে দি ফেলেল। 30 বছর খাই দিই না খাই, ওই 3 দিন বেশ কম করো। আল্লাহ দে দুনিয়ার খাবাই দে, যতক্ষণ খাবাই তারিবি এতক্ষণ প্রশংসা করিব দে, কিন্তু আই আল্লাহরে উগ্র ডাক মারবি দে, আই 1000 ডাকে জবাব দিম বড় করি হ। আর নবীরে একবার মহব্বত করি গুজ দে, আর রসুল সঙ্গে সঙ্গে কবরের মধ্যে তোমার লাই আই গেই গুই বড় করি হ। সালাতুনিয়া বড় শুকরিয়ার বিষয়। আজকে আপনারা চোখে দেখলেন ওই শরীফ উসমান হাদি, শরীফ উসমান হাদি একটা ছেলেকে মেরে ফেললো। আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা। ওই ছেলেটা হক কথাগুলো বাঘের মতো গর্জন দিয়ে জাতিকে বুঝাইলেন। শরীফ উসমান হাদি শহীদ হয়ে গেলেন, ওকে গুলি করে মেরে ফেললো শরীফ উসমান হাদি। ওর জন্য সারা দেশ থেকে বিশ্বের যারা মানুষ আছে সবাই দোয়া করেছেন হকের জন্য, হক কথা বলার জন্য, হক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই ছেলেটা জান দিলেন। সেই জন্য বাংলার মানুষ সবাই ওকে মহব্বত করলো। শরীফ উসমান হাদি, শরীফ উসমান হাদি ছেলেটার প্রশংসা করতে হয়। ছেলেটা দেখতেছি একটা জায়গার মধ্যে সবাই ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আমার রসুলকে সালাম দিতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সালাম দিতেছে, আমার খুব ভালো লেগেছে। এই শরীফ উসমানের খাদির এই রসুল পাকের উদ্দেশ্যে সালাম, এই রসুল পাকের সালাম দিয়াতে আমার মনে হয় উনি কবুল হয়েছে। দয়াল নবীকে সালাম দিয়াতে এই অনেকজন তো রসুল পাককে একটু দাঁড়িয়ে সালাম দিলে মস্করা করে, ঠাট্টা করে, কিন্তু শরীফ উসমান হাদির এই দরুদ শরীফ এই রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিয়ার নজির সারা দুনিয়ার মধ্যে পৌঁছে গেল। হক কথা বলার ব্যক্তি আজকে হক যাকে যেটা চোখে দেখে দেখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিল, সেই ছেলেটা আজ কতজ অল্প বয়সটা অল্প, সারা বাংলার মানুষ ওর জন্য কাঁদতেছে। কিন্তু ইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হুলুসিয়ত, অন্তর একটা হুলুসিয়ত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, দুনিয়াবি লোভ না থাকার কারণে, তাদের সঙ্গ আরো অনেক ব্যক্তি ছিল, অনেক ছেলেবেলে ছিল, তাদেরকে দেখাই দিল তোমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেলে, টার্গেট ছিল একটা, করে ফেলেছো তার একটা, সেই জন্য তোদের থেকে আমি আলাদা হয়ে গেলাম। এই আলাদা হওয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই ছেলেটা ধারে ধারে প্রান্ত প্রান্ত যখন ঘুরতে লাগলো, দয়াল নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিল, ওই ছেলেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। লক্ষ 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 মানুষ আজকে তার জানাজাত সারা বাংলার জমিনের রন্দর রন্দর ওই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জন্য কাঁদতেছে। তা আমিও দোয়া করতেছি আল্লাহ তাকে জান্নাতের আলা মাকান নসিব করুক। একটু জোরে বলেন জান্নাতের আলা মাকান নসিব করুক। আমি জাহাঙ্গীর হুজুর তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাকে কবুল করুক। আরো জোরে বলেন আল্লাহ তাকে কবুল করুক। আমাদের সুন্নিয়তের আরেকজন এভাবে মব সৃষ্টি করে মেরে বলল রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনকে
মেরে ফেললো। আজকে উপযুক্ত বিচার না করাতে দেশের এই অবস্থা। শহীদ নুরুল ইসলাম ফারুকী ঘরে গিয়ে জবাই করে দিল। আজকে বিচার না করাতে আজকে আমরা ওসমান হাদিকে এই অবস্থায় দেখতে হলো। শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচারটা যদি সুষ্ঠু হতো তাহলে আজকে এভাবে ওসমান হাদির অবস্থা এভাবে হতো না। যদি মাওলানা রইসুদ্দিন শহীদ তাকে যেভাবে মব সৃষ্টি করে মেরে ফেললো, তার বিচারটা যদি সুষ্ঠু হতো আজকে ওসমান হাদির এই পরিণতিটা আমাদেরকে দেখতে হতো না। ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দাও। সুষ্ঠু সুন্দর ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি খাটবেন তাদের জন্য আমরা খাটতে প্রস্তুত। তো সেই জন্য ভাই ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের আলা মাকান নসিব করুক। আমাদের শহীদ লিয়াকত খালিম এই ইনসাফ দুনিয়ার জমিনে আনার জন্য তারাও দুনিয়ার থেকে শহীদ হলো। শহীদ নুরুল ইসলাম ফারুকী, মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের জন্য দোয়া, যারা ইসলামের জন্য, হকের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জান দিবেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। সালাতুনিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কইলাম দে দিবেলেই না কোয়া যায় 40,000-এর উপরে স্বর্ণ মুদ্রা তো দিয়ে দিই জানো তো করবান। সিদ্দিক আকবর দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বেগুন মসজিদুন নববী শরীফের বসা আর রাসূলের জবানে পাকে সুসংবাদ দেয় ফাল ইয়ানজুর ইলা আবি বকর। ওবা জান্নাতুন গুরিয়ে সেদে লোক মানুষ যদি তোমার হাতে চাইতো মনে কো তোমার সিদ্দিক আকবর চাইতে দিবিয়া এখন বড় করে নহইলে তাহলে সম্পদ দামি হই না গিয়ে এসে কন না উন তো জাগাত ফরিয়ে দে জাগাত ফরিয়ে দে দামি হয়ে গিয়ে আর যে ব্যক্তি দেশের টিয়া ডাকাতি করি গো যেই বই রাষ্ট্রীয় দপ্তরত বই ডাকাতি শুরু করি গোস গিলাদুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেস্তা দি মাল তো শেষ হয়ে গিয়ে গোস্ত গুণ খাড়িয়ে খাড়ি লই ফেরেস্তা হলো জাহান্নামের আগুনে নিক্ষেপ করিবে কদ্দ বাঁচিবার কোনো সুযোগ নেই। কদিন খাবি কিন্তু ইয়াল্লাই আন নবী ফেরত ফাত্তর বেন্দি খানা পিনা নাই কে রসুলবাগের তা খাইবের অভাব আছে না। আত্মুলিল্লা আল্লাহ জান্নাত তুন বেগুন ডালি নদের নামাদার কা দেন না নদের তো আন নবী ওকে দাঁড়া খাইলে হইতো না আর উম্মত তো খা পড়িব ইয়াল্লা আন নবী আল্লাহ ডালি দে দোনলর তো সাহাবায়ে কেরাম কদ ইয়া রাসূলুল্লাহ অনে ফেরত ফাত্তর বেন্দ হারা তো বরদাস্ত করি না পারে আর রসুলবাকে ওহুদের ফার্মিকে চাই লই যারা উমরা টুমরাত গিয়ে তারা হইতে ওহুদের ফারি বে 7 কিলোমিটার ইবেনে লাদে ক কিলোমিটার 7 কিলোমিটার আর রসুলবাকে কদ্দা আই নবী জবানে বাকে এখন যদি ওহুদের ফারের হয় ওই ওহুদের ফার তুমি স্বর্ণ হয়ে যাও কদা 1 সেকেন্ড দেরি করতো না ওহুদের ফার আল্লাহ স্বর্ণ করে দিব দে বড় করে ক না আই নবী যদি এই মাত্র বলি এই মদিনার মাটি তুমি স্বর্ণ হয়ে যাও 1 সেকেন্ড দেরি হইতো না গোড়া মদিনার মাটি কি হয়ে যাবে গই স্বর্ণ হয়ে যাবে গই। তাই নবী বিলাস বহুল এই দুনিয়া নয় আল ফকিরু ফহরি আর নবী ওকে আর ফকিরি জিন্দেগি অভাবে জিন্দেগি আর ফখর সুবহানাল্লাহ অনসাইন না অভাব তাইলে বিপদ আপদ আইলে আল্লাহরে বেশি ডাকে এসে কম নেই অভাব তাইলে বিপদ আপদ আইলে আল্লাহরে বেশি ডাকে কিন্তু ফাতলে গোছ গইছে যাতে টিয়া পয়সা আই যাই গই এত ডলারে কলার বদলে গিয়ে গই এত মানুষের মানুষ বলি আর কি হাল নগরের খোদার এটা এখন তো দূরের কথা অভাব যাতে আসলে এত মাছ অক্ত নামাজ এনে গুড়গুড়াই জমাতে পড়তো পয়সা যাতে বাড়ি গিয়ে গই খোদার আর ব্যারামও বাড়ি গিয়ে গই এটা উজুরের ফরাই ফেলে তো কাঁই ঘরত ফরি ফেলাইস উজুরের ফরাই ফেলে তো কাঁই ঘরত ফরি ফেলে ইবে ইয়া টিয়া ঠেলাই ঘরত তুন বার চারেন না নভারের দুনিয়া গো দিয়েন এলে অভাবী জিন্দগি ইয়ান
ইয়ানারে অনারা দুঃখ মনে নকরিব গরিবী খালক টিয়া পয়সা নাই দিয়ে না আর নবী হতে তোরা দুঃখ বাগান্য করিব আল ফকির ফহরি ফকিরি ইয়ান অভাবী ইয়ান ফহর মনে করো কারণ পয়সা আলাতুন ধনাঢ্য ব্যক্তির থেকে গরিব মানুষ অভাবী মানুষ 500 বছর আগে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে বড় করে নকইলে দে নম্বর 10 জিনিস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ারে বুঝাই গই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জীব অর্ধ পৃথিবী শাসন করি এসে কম নেই বাংলাদেশ তো ইয়ান আঙ্গুল বুড়ি আঙ্গুলের ফ্যাটফা এসে কম নেই এখন সামান্য দেশ বুড়ি আঙ্গুলের ফ্যাটফা ইয়া নতুন 24 খান পদন্য না ভারত এসে কম নেই 135 কোটির উপরে মানুষ আছে চীনের মধ্যে এলে বাংলাদেশ বানবেন 30 কেন তুই কত তোর মহাদেশ হল পড়িল ইয়ান একখান আঙ্গুলের ফ্যাটফান দেশ বাংলাদেশ বিষয় বুঝাই দিয়ে অর্ধ পৃথিবী শাসন করে কি দিবেন নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বরত খুতবা দিবে লাই উড়ে দে হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন করে দে খুদুর কইলাম দে অর্ধ পৃথিবী ইবে খুতবা দিবে লাই উড়ে দে জুব্ব মুবারক ইবে 12 তালি হাদিস শরীফ কতালি 12 তালি হ্যাঁ সাহাবায়ে কেরাম চাইলই আরে ইবে অর্ধ পৃথিবী শাসন করে দে বাদশা রাজা ইবে জুব্ব মুবারক কতালি নামা দরকার 12 তালি একদিন যার 2 দিন যার 1 বছর যার 2 বছর যার সাহাবায়ে কেরাম শরম লাগের হায় আমিরুল মুকমিনিন ইমামুল মুসলিমিন এক সময় তাঁর তো অভাব আছিল রাষ্ট্রীয় কোষাগারের টিয়া কম আছিল এখন আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল ভরপুর এসে কোন নেই এখন কি ভরপুর ইয়ার তো যথেষ্ট টিয়া পয়সা হইয়ে পৃথিবীর রাজাবাদ শাহরার আরব তাইয়ের মক্কা তাইয়ের মদিনা তাইয়ের মক্কা তাইয়ের মদিনা তাইয়ের বড় করে সুবহানাল্লাহ ন কইলে সালাতুনিয়া অনার খতাউন সহজ ভাষায় বুঝতে লাগবেন না অর্ধ পৃথিবী শাসন করি দে যুব মুবারক বা খতালি যুব হব ওইসব কননি উগ্র হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবায়ে কেরাম যেগুন দামি কথা কইতারে এমন কদে আই ইমামুল মুসলিমিন পৃথিবীর রাজা বাদশাহ ঈদ কত সাইনস কত গরি জীব অর্ধ পৃথিবী শাসন করে এবে 12 তালি কত গো ফিন্দিলাইলে কম নালার শরম লাগের আরাতে আলহামদুলিল্লাহ এক সময় তো অভাব আছিল এখন বাইতুল মালত যথেষ্ট ঠিয়া পয়সা আছে অনে বাইতুল মালের কোষাগারের তুন ঠিয়া লইয়েরে সুন্দরভাবে রাজকীয়ভাবে অনে পোশাক বদলাই ফেলন ইবে বদলাই ফেলান ভাড়া ও বদলাই ফেলাই জন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের গদে হইও আর কোনদিন নহইও আল ফকির ফখরি আন নবী গদ অভাবী ইয়ান রাসূলের ফখর আছিল এখন আন নবীর কথা অনুবাদ আই ওমর গদে অভাবী ইয়ান আই ওমরের ফখর এল্লা ফাড়া জুব্বা ফিন্দি 12 তালি এই জুব্বা ফিন্দি আইতে বেশি খুশি লাগের ভালো লাগের হাঁটাহাঁটি করতে রাষ্ট্র চালাইতে উচ্চস্বরে বলুন সুবহান সাহাবায়ে কেরাম খোদাই রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বড় গরম ইবেল্লার ব্যান্ড মাথা যাইতো না তারা বিশেষ দিতে গেলে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কত সম্পর্ক হারার কথা নুনিল মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উনি তারা রাসূল পাকের স্ত্রী দে আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন ওয়ালাইকুম সালাম আন নবীর পাকের স্ত্রী গুণ আর মা হয় না হাত দয়াল নবীর স্ত্রী গুণ আর ইন্ডিয়া ইবা আর কান সামনে নাই সালাতুনিয়া আবাজান বিরক্তি লান কোনো ইন্দি বই আখান সামনে বই অবা আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই বল কলিজা গানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখি লাওয়ার রিষ্ণই গুনাগারল হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তফার হাতত আর রহমতর সাদর যখন মুস্তফার হাতত হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই সালাতুনিয়া মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে ইতেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই বল কলিজা গানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক হতালি ভারতালি অর্ধ পৃথিবী শাসন গরদ্দ ব্যক্তি ইবার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালি কও যুব মুবারক কও একা মাতো না ইয়োগ্য ফাতি নেতা তো দুয়া জিনিস হই ফাতি নেতা উগ্গ ফাইভ গাড়ি লোটিয়া দিয়া ফরদে কত 6 ইঞ্চি গাড়ি কো ইঞ্চি অনুবা তার টিয়া দে তে জানা ড খজ লাগাই বান 70 বতনাই চিন্তা করো এখন খোদার জবাব দিতে পারিব না তুই হালাল ন দে জুলুম করি গাইস দে শেষ পর্যায়ে যোগ্য ফুয়া ডাকাই তুই যোগ্য সরো যোগী রিনছি যোগ্য ট্যাবলেট বিয়ারি হই এক এক ডগের তুই মানুষ তুই জুলুম করি গাইস দে না মরিবে দে জাগার বাক লইন ওয়ারিস ফা যাইব খবরত ফিডার বাক লইন কেউ আছে না তুই কিলে জুলুম কর 12 তালি যুবওয়ালা সাহাবায়ে কেরামে বুঝাইয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর ইবে ঠিক আছে সাহাবায়ে কেরাম যাই গেল দেখার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের স্ত্রী কথা যেত নুনের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা উনিব যাইরে মোচ্ছে আমা আয়েশা সিদ্দিকার কর আমা সারা পৃথিবীর রাজাবার শাহিদ দে এক এক সাইনসো কত করিয়া ইয়ে অথচ অর্ধ পৃথিবী শাসন করে দাঁড়ান মুসলমানের নেতা ইবে কাইলে গরিব গফাড়া কত্তা বিন্দি আইটো আরাতে গমনলার এক সময় অভাব আছিল এখন বাইতুল মালর ঠিয়াই ভরপুর টাকা পয়সাই ভরপুর খনমিকে অভাব নাই এখন অন হইলে ঠিক যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকাইলেন আমার কিলে ডাক কদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কেন আন নূরুন নবী জবানে পাক কদে আরবের গ্র্যান্ড মুফতি আই নবী খনমিকে গেলে তোমারা ফতোয়ার মধ্যে জটিল কটিল কোন ফতোয়ার মধ্যে বাজি গেলে তোমারা মা আয়েশা সিদ্দিকা তন ফতোয়া লইতে দিবে এ দুয়া জ্ঞান মতান্তরে সনদ সহ 4 লক্ষর উরে হাদিস মুখস্থ আছিল বিলে কদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এত বড় জ্ঞানের ভান্ডার আছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকি আমার কিলে ডাকন দে আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন আর রাসূল পাকের স্ত্রী গুণ আনার মানো না একটা বড় করে কও না তো মা আল্লাহ ফুয়াই কথা কইব বেজাল তো নাই
আমারে কিলি দেখুন তো হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরত তোমারে ডাকি দে অনরে ডাকি দে ওই অন আলহামদুলিল্লাহ এখন আর দেশ সুজলা সুফল হয়ে গিয়ে গই অন অর্ধ পৃথিবী শাসন করতে লাগবো ইয়ান ইসলামের বড় ফখর কারণ আর কিছু বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনরা হায়াত দেয় অন গোটা পৃথিবী একজনে শাসন করিতে পারিবে কিন্তু বড় শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ আর এখন বাইতুল মালের মধ্যে কোষাগারের মধ্যে টিয়া পয়সার আর অভাব নাই একসময় খুব অভাব আছিল কাফনের কাপড় পিন্দেন না পারি মানুষেরা কবর দিয়া গেই দে শেষ পর্যায়ে বিভিন্ন জিনিস দিয়ে ডাকিয়ে কবর দিয়া ফিরবি অনের 12 তালি যুব্ব কেন বদলাই ফেল রাজকীয় কোষাগার তুন টিয়া লই রাজকীয় পোশাক পরো দুই নয়নের চোখ মোবারকে ফানি ছেড়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন মা আপনার কথা ফেলার মতো নয় কিন্তু এইসো জিবে আই তো অর্ধ পৃথিবী শাসন করি কি দেন আর জিবে কুল কায়নাতের নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী দুনিয়া থেকে যাওয়ার আগে রওজা মুবারকে যাওয়ার আগে আমার রসুলের শরীর মুবারকে 12 থেকে 14 তালি ও জুব্বা মুবারকের মধ্যে ছিল আমি তো অর্ধ পৃথিবী শাসন করতেছি আর এটা হলো কুল কায়নাতের নবী নবীদের নবী ইমামুল মুসলিমিন ইমামুল মুরসালিম ইমামুল আম্বিয়া উনার শরীর মুবারকে জুব্বা মুবারকে 12-14 তালি ছিল আমারটা তো মাত্র সামান্য মা যত কিছু বলবেন বলেন কিন্তু আমার রসুলের এই জুব্বা মুবারক যে সুন্নত আমি দেখেছি রওজা মুবারকের আগ পর্যন্ত আমি ওমর সেটা কোনোদিন বদলাইতে পারবো না আজ ইতিহাসের পাতা স্বর্ণ করে না আমি উঠায় গিয়ে গুই ও না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে গুণ স্বর্ণ করে তাই গিয়ে গুই খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সুলাস সাইগুন হইজন আনি দিবিলেই দে জুব্বা তো দিয়ে সুলাস সাইগুন পর্যন্ত আন্ডি ভাতি যুদ্ধ দিবিলেই দে দেখছি যুদ্ধ সহ হাজি ইতিহাসের পাতা স্বর্ণ করে নামে গুণ তাই গিয়ে গুই কিয়ামত পর্যন্ত তাকিব ওবা ঠিক বিলে না যারা মারাঠি ডাকাইত দেশ ডাকাইত ঘরের গরিব উন বাঁচিবার কোনো সুযোগ নেই যখন বাঁচিবার কোনো সুযোগ নাই নাই আইয়ন বাইয়ল মুরব্বিয়ল মক্কাতুন মদিনা শরীফ যতে আন নবী হিজরত করার প্রথমবার আল্লাহর নির্দেশে 14 দিন লাগি কদিন মক্কাতুন মদিনা শরীফ হিজরত করতে দি প্রথমবারের মধ্যে 14 দিন লাগি একখানা করে আন নবী ইশারা দিল দে অসিদ্দি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ মনত একদিন না একদিন মক্কাতুন মদিনা হিজরত করিত পারি এসো মক্কাতুন মদিনা হিজরত করি শুধু ইয়ান খানত দিয়ে দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এদিন এই যে লাইটের গুম আরাম করে দি দরজা দিয়ে এটা কি দেন নুরুন নবী হতে ডাং মারার আহা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে আন নবী গরতুন বার হইয়ে সিদ্দিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার ডাক ছোড়া কেন জবাব গুম ন যো হদ গুম তো নদীনে তুন ফেলা দি যেদিন অনে আরে হইন মক্কাতুন মদিনা অনে যে কোন মুহূর্তে হিজরত গরিব তারান এদিন আর বিছানত খল্লা ন লাগায় মাথা ন লাগায় কতর আশিক রাসূল ইয়াল্লাহ আন নবী কত ফাল ইয়ানজুর ইলা আবি বকর আই নবীর জান দি মহব্বত করি কি আবু বকর বে তোর জান্নাত তুন গুরিয়ে সদাই লোক মানুষ যদি তোরাতে সাইটো মনে হ তোরা সিদ্দিক আকবর সাইত তারিবে আর কেন বড় করি ন কইলা দেখ তইলে ব্যস্ত তোয়ানা ফরের আশিক রাসূলের ফিসুদি ব্যস্ত দুমরুদ্দে আশিক রাসূল নবিল্লে যারা ফান হয়ে গই গই আল্লাহর পেয়ারা মাহবুবুন লাই যারা হুব্বে রাসূল ফান হয়ে গই গই ইতার আল্লাহ জান্নাত পিছে পিছে দৌড়ে দে বড় করে হন আইয়ন ইয়া রাসূলুল্লাহ হুকে যাইও কত হিজরত কাফের হল তো গিরি বেলে ই সারি মিকি কাফের হলে গিরি বেলে ই অনার ঘরের মানুষ আবু জেহেল আবু লাহাব মানুষ লাগাই দিয়ে অনার মারি ফেলে বেলে এখন হুকে যাইও আন নবী অগদ্দে চিন্তা নগরি গো আরা দুইজন
ও সিদ্দিক আকবর শুধু তুই এর আইনো বিনো তো ইন্নাল্লাহা মানা, আমাদের সাথে আল্লাহও আছে। আর কজন? তিনজন। আর দুইজন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করা বলতো না, ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ হইলে আইয়ন এক গ্লাস পানি বানাইছো তাহলে আইয়ন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, ইয়া রাসূলুল্লাহ এখন অনতুন কাফের হলে গিরিলই দিয়ান বিষয় তো জটিল, এখন অনের ফা মুবারক জিন্দি লাগে আতিয়াবু মির রিহিল মিসকি ইন্দি তো মেসকাম্বর করব বারর তো অনে জিন্দি যাইবেন ইন্দি তো করবই কাফের হলে ধরি ফেলিব হয়েছে কননি, কারণ অনে জিন্দি কদম লাগন ইন্দি কি বারর তো করবই কাফের হলে হারারে অনক ফাত্তরত কদম লাইলে ফাত্তরি বেশক হয়েছে গই ফাত্তর অন নবীর চিনি ফেলে ইয়ে ফামা ইস্তাকবালাহু জবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাত্তর দেইলে অনরে সালাম দের, কাছে বাসে অনরে সালাম দের, এলে জোরে সালাম দিতে হারাতে এনে দড়ি ফেলেবো। আর নবী গদে চিন্তা নগর গো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, তুই চিন্তা নগর গো, তুই ইয়া রাসূলুল্লাহ কেন খাম করিত তারিত খদে কি খদা অনর রাসূলের আয় খান্দুল ফেলে না, হাই সিদ্দিক আকবর অনর রাসূলের খান্দুল ফেলিলি আর অনর খোঁজবই বেফাইতো না আর আদরিত না। আর নুরুন নবী মুস্কিয়া দিল, ও সিদ্দিক তুই কি আর আলগাইতে পারিবে না, আই নুরুন নবীর তুই আলগাইতে পারিবে না। ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কদে ইয়া রাসূলুল্লাহ আই ন বলি তো কদে কি ন বলো কদে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা খার বর্ণনা দিয়ে দে খনক মহিলাতে ফুয়াশা ফেরত হইলে 5-6 মাস হইলে ওগো সবব আলামত দেখানো যায়। মা মেনা অন রসুলের মায় কই দাঁত তেললে কোন আলামত ন দেখি নু আসিল কিন্তু বিশ্বাস আসিল আর গর্ভের মধ্যে আল্লাহর নূর আসিল। এখন বড় করে কহ না কিন্তু বড় আলামত নু আসিল কিন্তু বিশ্বাস আছে আর গর্ভের মধ্যে আল্লাহর নূর আছে, ইয়ান বিশ্বাস আছে গো নূর আছে। তাই অনরে লজ্জা তো নয় কোন নূরের হাঁদর লজ্জা না, বড় করে কহ না আই অনর রসুলের লজ্জা নয় কোন নূরের কি লজ্জে হাঁদর লজ্জে। তো মা মেনা দাঁত তখন খবর নো আসিল, সিদ্দিক আকবর অনর রসুলের তা কান্দর লইম আর তখন খবর থাকতো না, বড় করে এই মাসের 22 তারিখ খলিফাতুর রসুল সিদ্দিক আকবরের ফাতিয়া এই মাস জমা দিল কর তুই শুকর চিন্তা করন আর কত বড় হইলে আর নবী আজাজত দিল সে হইলে লইতার ল না আর নুরুন নবীরে কাঁদ মুবারকত লইফিলি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ বড় করে কও কেন লাগে ও সিদ্দিক কেন লাগে ইয়া রাসূলুল্লাহ কেন লাদনো অন রসুলের পাকেরা খান্দর লই উজুকুরুল্লাহ আর আফাদে মস্তক সমস্ত পশমলে জিকির শুরু হই ওগো নূরের ফুতুল জানায় খান্দর লই ও সিদ্দিক আন্ড সিদ্দিক আকবর যাতে কদম বাড়াইয়ে দেখা দিবে তো না করবে বারর ইয়া রাসূলুল্লাহ এখন তো আই দিবে কদম বাড়াইবে তো করবে বারর আই বাত্তরত ফাঁড়া দিলে গলি যার এখন কেন করব আর নবী দিয়ে কি দিবে হদিয়া রাসূলুল্লাহ তবুও কিন্তু আই অনর লাইমতাম নিতাম না আর তো কেন করিবে হদ বুজ্জাঙ্গুলত বদ দিম দে কারণ আর তো কোনো অসুবিধা নাই তো নূর আছে দে না আর খান্দো তুকো কি আছে দে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই খান্দো দুই ফেরেশতা নাই এটা বললাম না এসে কোনি কিরামান কাতিবিন দুই নাই নে হ বললাম না কিন্তু আছে দে বিশ্বাস যার এসে কোনি আছে দে বিশ্বের নরি তুই ইমান যাবি কই নাই কইল ইমান ন যাবি কই উগ্র সোয়াব লাগার নামাতার কা আছে দিকেন বিশ্বের নগলে কি যাবি কই তো নুরুন নবীরে সালাতুনিয়া অনর্থে বিরক্তি লান না
এগুন ওয়াস এগুনের রকদ ওয়াস খান্দল লই ফেলে ইয়ে বুজ্জাঙ্গুলত বদ দিয়ে অসিদ্দিক কষ্ট নন না ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নেই তাইলে আড়ো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারক নূরের মতো জলের আহা আর রাসূলুল্লাহ উটনি আছিল উটনি ইবে তুন দুধ দুয়াই তো আন্ন খাইতো ইবের ফিডের উদ্দি আন্ন বিজত সোয়ার করি ইবে জিন্দি কদম লাগে দিন দিত না করবো বারো উটনি উটনি ইবে আন্নবী দুনিয়া তুন রওজা মুবারক জনের বাদ দি 3 দিন পর্যন্ত মুখি যান বলে নুরুন নবীর কদম মুবারক লাগাই না লাইকি 3 দিন পর্যন্ত রাসূল পাকের কদম মুবারক লাগাই লাইকি রওজা মুবারক দান নবীর দিয়ে ইবে দুনিয়া তুন পর্দা করি ইন্না লিল্লাহ গেই ইয়াল্লাই ইবার আর খাইনা ভাড়া আরবের মানুষ সিদ্দিক একবার অধিবেশ্বরীর খাওয়া যাইতো না ইবে কে আর খাইবে চিন্তা না করি গো ইবান নবীর ইবেন নুরুন নবী সুয়ারই দে জিসিম রাসূল পাকের গান নুরুন নবী বাইজে দে এবার জান্নাতুল বকির মধ্যে দফন করো বড় করে খাও না দামি নো খানা দামি নে নুরুন নবীর জিবে বাইজিবে দাম হাজার সত কাবা শরীফের হাজার সুয়াত পাত্তরি সুম্মা দিবেন লাই মরি যাব দেন মানুষ ঠেলা ঠেলি কি যার মারা যার বই এলে হাজার হাজার মানুষ মরি গিয়ে কিন্তু হাজারা সুয়াত যতক্ষণ নুরুন নবীর হাত না বাজে এতক্ষণ কেউ সুমানো দিত ইয়েন জান্নাতি বাতর কিন্তু যতক্ষণ রাসূল পাকের হাত মোবারক না বাজে ইয়েন ইয়ার আগে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগে ইয়েন কে কি দিত সুম দিত আর নুরুন নবী যেদিন হাত মোবারক দিয়ে দড়িয়ে রে কাবা শরীফের কোণাত লাগাই দিয়ে এই যে নেই লাগানোর পরে আর নুরুন নবী 2 ওট মোবারক দিব কি দিল কাদা মাথার দে হাজার সুয়াত পাত্তরি গো কি দিয়ে সুমা দিয়ে এর আগার জীবনে কে কি ন দে নুরুন নবী যেতে সুমা দিল ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন ও হাজার সুয়াত পাত্ত তোমার জীবনে কেউ সুমা ন দে আই ওমরও তোমার জীবনে সুমা ন দিতাম নুরুন নবী আজিয়ে সুমা দিতে তোমার দেখি কিয়ামতের লাই তুই দামি হয়ে গইও আই ওমরও তোমার মহব্বত করি গো সুমা মারে দিল তাহলে রাসূল পাকের জিসিম মুবারক বাজ্যে দে কিয়ামতের লাই হাজার আসওয়াতিন দামি হয়ে গই এসে কোন নি কিন্তু এর আগে কেউ কি ন দে এজন খানা সুমা ন দে সুবহানাল্লাহ আইয়ন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দুল লইয়ে খাত মুবারকে কি গিতো দামি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইল্লে করি আর রাসূল পাক হদি কি চাইতে লাগুন দে হদ অন রাসূল পাকের সাইদ দি ইয়া খুরুজু নূর দে রাসূল পাকের চেহারা দি নূর বার নূর মুবারক বার হা হা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কদে আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুম খালকান সৃষ্টি জগতত আন নবীত সুন্দর আর কোন ব্যক্তি ন আছিল সৃষ্টি জগতত খালকান গোড়া হুলুকিয়র মধ্যে আন নবীত সুন্দর আর কেউ ন আছিল বড় করে হ আইয়ন কান্ত মুবারকের মধ্যে লফিলিয়ে এলে করি স্যার আর রাসূলুল্লাহ হদে কি চাইতে লাগবে দে ও সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ এখন আল্লাহ করে হইছ কষ্ট কেন এখন আল্লাহ দলিল গদি ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান তো ইয়া রাসূলুল্লাহ দে আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করে তোই হক কি নজর হে রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়ারে সাথ তো হইছ আল্লাহ আমি রসুলকে দেখতেছে এখন বড় করি আল্লাহ আই নবীরে সার হক কি নজর হে রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সার জগতে চাই লই দে আল্লাহর মিকে আল্লাহ চাই লই দে রাসূল পাকের মিকে সুবহানাল্লাহ তো সিদ্দিক আকবরের কৌতূহলী ইয়া রাসূলুল্লাহ শুধু অনার সাথ দেনা
আরো কি কিনি নসার না আর রসুল ও সিদ্দিক আকবর চিন্তা নকরিব কারণ আয় খড়ে তিয়াইল কোন জায়গায় বসে আছি আল্লাহ দেখতেছে তুমি সিদ্দিক আকবরের খাঁদের মধ্যে যে আমি আছি এটাও আল্লাহ দেখতেছে ইন্নাল্লাহ মানা আমরা দুইজন আল্লাহও আমাদের সাথে আছে উচ্চস্বরে বলুন সুবহান সালাতুনিয়া ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর বলো ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর আফদে বিফদে ছিলেন সিদ্দিকে আকবর বলো আফদে বিফদে ছিলেন সিদ্দিক মক্কায় আর মদিনাতে সিদ্দিকে আকবর বলো মক্কায় আর মদিনাতে সিদ্দিকে আকবর ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর বলো ইসলামের প্রথম খলিফা নবীর পাশে শুয়ে আছেন সিদ্দিকে আকবর বলো নবীর পাশে শুয়ে আছেন সিদ্দিকে আকবর ইসলামের প্রথম খলিফা আকবর বলো ইসলামের প্রথম খলিফা সাফাওয়ার মারুবাতে সিদ্দিকে আকবর বলো সাফার মারুবাতে সিদ্দিকে আকবর গার সুরে যিনি ছিলেন সিদ্দিকে আকবর বলো গার সুরে যিনি ছিলেন সিদ্দিকে আকবর ইসলামের প্রথম খলিফা নবীর পাশে শুয়ে আছেন আফদে বিফদে ছিলেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর সালাতুনিয়া আহা আজ ইতিহাসের তা এগিয়ে গই আনুরুন নবীর ফা মুবারক কেন কেন লড়ান না খাঁদো তুটি দেয় ইন্দিক কিনি বাজার ইন্দিক কিনি বাজার মুড়ি মুবারক ফায়ের কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বাজের দনো ইয়ান ও সিদ্দিক তুই কি বাইব দে লাগবে আর নবী জানোই নি তুই খুন্দি খুন্দি বাজার খুন্দি খাঁদর লইও আর চিন্তা করা বুঝতো না তো যে রসুল পাকের জিসিম যে ব্যক্তির শরীরত বাজি গিয়ে গো শরীর নিয়ে আর কোনোদিন জাহান্নামে যাইতো না তুই তার চিন্তা করা বুঝতো না নুরুন নবী জিসিম মুবারক যার শরীরত বাজি গিয়ে গই এবার কোনোদিন জাহান্নামত বড় করে হ সুবহান দুঃখী লগেই গই গারসু অনারা তো হুজুর আর তো নন্য যুব্ব সিরি সিরি গাঁতল নাইটিল কনা সর্ব কোনো নুরুন নবীর সবুল দেননি কিন্তু সর্বই বেজা আশেখ রসুল ইবে হুব্বে রসুল নবিল্লে পাগল লই সিদ্দিক আকবর গদাই দুয়া কেয়াল কইতে আন নবী আয় জান যাইব আন নবী জান যাইতে তো ইবে সালাম দিবে লে ফলো গই কই সৃষ্টি জগৎ নুরুন নবিল্লে পাগল সুবহানাল্লাহ গাঁথা বেয়াগুন নাই কে দুয়া গাঁথা বাকি আছে মুড়ি দিয়ে ঠ্যাঙ্গের মুড়ি দিয়ে কে কথা আঙ্গুল দি বুজ্জা আঙ্গুল দিয়ে নাড়ি লেকিল ফায়ের বুজ্জা আঙ্গুল দি সর্বত্র ফরান বারুজের গই নুরুন নবীর কি দিবেন লাই ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ সালাম দিবেন লাই সর্বই বেপাগল রাসূল পাকের তোই আন নুরুন নবী জিন্দি জিন্দি খুশবো না মাথার কা খুশবো উবে আর বদাস করিন না পারি দুলতে দুলতে সর্ফ হয় খুশবো আর বদাস করিন না পারি নাক দলার দেরি সাপের বিষ খড়ে নাকত নাক দলিয়ে তারপর দাঁত দিয়ে কেনা করে গলা যেতে বেশি বিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবল তো মারে দিয়ে তবুও
আর নুরুন নবীর মাথা মুবারক লইয়ের লান মুবারক লাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইল্লাত বই লইয়ে ঠ্যাং তো লাগাই না আছে বুঝাঙ্গুল লাগাই দিয়ে বিষ শরীরত আগা করা খালয় গিয়ে গই বিষে বিষদ সর্বদা খালয় গিয়ে গই চোখ দুনু লাল হয়ে গিয়ে গই মানে এই মাত্র রু যাইব গেলে অবস্থা বিষের হজম করের আর নুরুন নবী চোখ মোবারক বন্ধ তো চোখ যেতে অতিরিক্ত লাল মোবারক হয়ে গিয়ে গই চোখদি কি গাইয়ের বিষে লাল হয়ে গিয়ে বিষে ফানি আর নুরুন নবী তো লাল মোবারক শোয়াইনি চোখের ফানি রসুল পাকের বদনে পাকের মধ্যে ফের গিয়ে আর নুরুন নবী চোখ মোবারক কুলি দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হাল অবস্থা বেহাল হয়ে গই গই ও সিদ্দিক তোমার চেহারা ইল্লে কই গিয়ে খদ ইয়া রাসূলুল্লাহ মনয় আর সর্ব দর্শন করি কি তাই নবীর না ডাকিবে না তুই আই নবীর গুম দিয়ে দিতে লাগবে তুই আই নবীর নড়াইবে না ইয়া রাসূলুল্লাহ আই সিদ্দিক আকবর চিন্তা করলাম দাঁড় মতো কোটি কোটি সিদ্দিক আকবর দুনিয়ার তুন জাগো বলবো যাইলে কোনো অসুবিধা নাই আই কোটি কোটি সিদ্দিক আকবর তুন আপনি রসুলের গুমের দাম বেশি আই লাজা রাজা সিদ্দিক আকবর তুন জানো তুন অন রসুলের গুমের দাম কেন ভালোবাসা আন নবী দে ও সিদ্দিক আকবর কি হইতে লাগবো একথা আগুন যাতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরত উমর কদে সিদ্দিক আকবর রে খোদা জীবনের ইবাদত বিয়াগুন যা করকে অনলে ফেলনি ওই একদিন সাফে হরাই দে এই দিন না আর দি ফেল বড় করি খ আজ জীবনের বিয়াগুন ইবাদত রিয়াজত দান করাত বিয়াগুন তুই লই ফেল ওই একখান দিনের অনরে সবল মার গেলে দিন না আর দি ফেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ভাই সম্বল আছে দিয়েন এসো আর তো সম্বল আছে দে ইয়ান কিয়ামতের দিন আল্লাহরে দেখাই বেলাই বড় করি হ হাই 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 চিন্তা করন আচ্ছা ইয়ন অসর্ফ আর নবী আগে কি করলু একখানা তুতু মুবারক মৌজাজাত আর রসুল সমস্ত ইমামুল আম্বিয়া বুঝতো মুআল্লিমান এবার পৃথিবীর সমস্ত ডাক্তারের ডাক্তার এই যে কন নেই ডাক্তারের ডাক্তার ইমামের ইমাম শিক্ষকের শিক্ষক বুঝতো মুআল্লিমান এটা অজানা কিছু নাই লেখাপড়া করি তো করে আর রহমান আল্লামাল কোরআন ডাইরেক্ট আল্লাহ লামকান বুয়াইরে তক্তাত বুয়াইরে রহমানে নিজে ফরাই দে নুরুন নবীরে ফরাইরে বুঝতো মুআল্লিমান দুনিয়া শিকার জন্য আসে নাই শিখানোর জন্য রাসূল পাক এই পৃথিবীতে এসেছেন সুবহানাল্লাহ শিখতো নয় শিখে জয়ছে দে ইয়াল্লা আর রাসূলের কোন স্কুল নাই ইউনিভার্সিটি নাই বহনা ঠিক না ইকিনি করে তুতু মুবারক ওই সর্বই সবল দিন সর্বই গাতাতুন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আর নবীর সালাম দিদি বারর আর সর্ব সালাম দিতে লাগতো না আর প্রিয় হাবিব আর বন্ধুর কেন তুই সবল মারলিয়া ইয়া রাসূলুল্লাহ আয় অন সিদ্দিক আকবর সমল ন মারি এবার গাঁথা বিয়াগুন নাড়ি দিয়ে তো খনমিককে বার অন্য বাড়ি শেষ পর্যায়ে আয় অন রসুলের এক নজর সাইবেল্লাই আয় গো লাস্তা গর্গি দে আয় অন সিদ্দিকের সবল ন মারি উচ্চস্বরে বলুন সুবহান অন তো তুতু মুবারক দি বিস্তামাই বেলাই নইলে আয় টানি আবার ফেলিতাম দেরি অন তো তুতু মুবারক দি বিস্তা হাই বেলাই আর নবী একদম খামত লাইব বিশে গুণ খামত লাইব কদে কিয়া কদে শহীদের মৃত্যু দিয়া যাইব আর সিদ্দিক আকবর কারণ হনকিয়ের যদি সর্ব হরাই মারি বেলা ইবে মৃত্যু কি শহীদি মৃত্যু শহীদি মৃত্যুর ফজিলত কি মরণের ওয়ার মারে ফরদা যারা কিয়ামতের দিন লাকিয়া রব্বাহু আল্লাহকে সরাসরি দেখবেন ইয়াল্লাহ বিশে গুণ তুলিবে সুযোগ ন দি দেয় নবীয়ে বিশে গুণ ভিতরে লাই দি দিয়ে হাই 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 কত নিয়াম
ও সর্বত্র শান্তি হই না সালাম দি হদি ইয়া রাসূলুল্লাহ শান্তি হই একদিন দুই দিন না তাজিয়ে বহু বছর এই জায়গাত অবস্থান করগি দি খবর পাই দে একদিন নুরুন নবী এই রাস্তা দিয়ে যাইব আই এদিন হইতে অপেক্ষা করে দি অন নবীর উপর সালাম দিবেন লাই এক নজর সাহেবের লাই সর্বই আন নবীলে পাগল হই দে সালাম দিবেন লাই সুবহানাল্লাহ ন কইলে সালামি বেরা তো দাম ওই ওসমান খাদি ফোয়া হদুয়া লইয়ে রে জীবনের জাড়ে নবীরে খার হইয়ে রে সালাম ন দে শাহ ভাগত ফোয়াই বে সালাম দিয়ে দে ইয়ে লইতে দাম বাড়ি গই গই ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়ে ইজ্জত করি কি দেই আজ এ গোড়া দুনিয়া জিক্কই বগইতে ইজ্জত করতে বাধ্য হইয়ে হইছে কনা নবী সালাম রাসূল পাকের সালাম দম ইবের এত দাম একানা মহব্বত করি ওকে হাওয়া নেতা ফাতি নেতা রে এতর মলইতিয়ে যে গই একানা নবীরে সালাম দিতে কইলে বেদাত কর দিলে বহুত মলই নাই হইছে কন নি আছে না হ্যাঁ আর গো হত নবী গই বানুঙ্গে খোদা আল্লাহ সূর্য পর্যন্ত তিয়ে যাইবো হইছে কত হাজার গো ইমান আছে না গই গো কারণ কোন ব্যক্তির জবানও যদি এলে কথা ক আল্লাহ সূর্য দিয়ে যাইব ইমান গেই গই খোদা আর যে ন সিনিতে মেডিক তলে উড়ে ন ভাই হইছ তার মানে জীবে ন সিনি বেরে দুনিয়াত তুন কি করে দিয়ে হইছ সামালি বেলে ক না আর যে ন সিনিতে হড়ত তলে মেডিক তলে উড়ে ন হইছ হইলে মানুষ চিন্তা কর ভাই আর গোসুরি মাছের নান কুষ্টিয়ার মলই আরামজাদা খোদা 18 কোটি মানুষ ভোট দিলে নামাজের সোয়া বুঝে ওই বেনামাজি হল গুরুর দে শুধু ভোট খাইয়ের উগ্র দিয়ে জীবন হলে ফেলে ফেললেই এইসব 18 কোটি মানুষ ভোট দিলে বলে নামাজের সোয়া বুঝে বেনামাজি হলে লোক খুশি হয়ে গিয়ে দে কত উগ্র ভোট দি ফেলে চলে জীবনের কান্ত হয়ে গিয়ে গই এত তো জান আমি হল কেন পড়িল চিন্তা করো আর গই দে ফেসবুকত দেখি দে কত ঈশ্বরের লো ভগবানের লো হত ইয়ে হিন্দু হলো স্বর্গ যাবি গুই মুসলমান ব্যস্ত টিকিট পাইবি লিব আর লোক হত গিয়ে গুই হা গুণ এবছর দুর্গা পূজা নইলে পূজা না যাইতো হদুয়া ধর্ম বিহারি আর দেশত আছে এইসো দুর্গা পূজা নইলে পূজা না যাইতো হদুয়া ধর্ম বিহারি আর দেশত আছে যাইরা ভাই কত ধর্ম লয় বালা বালা ড্যান্সার হলো হার মানিব হারার মলই হলো 900 বছর দুর্গা পূজার নাইছে এতর ফ্যাট লইয়ে রে সাংচং হইছো এতর ফ্যাট লইয়ে রে দুর্গা পূজার দুমকাই রে নাইছে দে মলই হলে প্রয়োজন ইসলাম লই ফেলা ঈমান লই ফেলা আর আরে সিয়ার গান দি লইব হদ্দুন নিছিল আমি যেতে তুই বলে চিন্তা করো ইতিহাস অনারারে বুঝাই আসছি এখন অর্ধ পৃথিবী শাসন করিয়ে দিবেন নাম হযরত ওমর রাদিয়াল্লাহু ইবে এখন হিন্দু ফারাজে নাইছে না মুত্তিরে সইদা মারিগে না ইতার রাত কোন নত হইয়ে না হিন্দু ফারাজে শুকরিয়া করিগে না ইবে অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কদে আই কের হাজে নত নমই একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া বড় করি খানা সুবহানাল্লাহ ওনার জীবন আল্লাহ শিক্ষে সালাতুনিয়া মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে বল রহমতুল আলামিনের মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে বল রহমতুল মায়া মেনার কোলেতে নবী আসিল কাবা শরীফ নবীজিকে সালাম জানাইলো মায়া মেনার গড়েতে নবী আসিল কাবা শরীফ নবীজিকে সালাম জানাই কুল কায়নাত নবীজিকে বরণ করেছে মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে সালাতুনিয়া
বিরক্তি লান না উন ওয়াস উন ইমানের ওয়াস খাইতেলে তকদির পরিবর্তন হয়ে যাবে কই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ আর রাসূলের সিনার মতো চিনে না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিনার মতো চিনে না ওসমান জুন নূরাইন সিনার মতো চিনে না মাওলা আলী শের খোদা সাহাবাই کرام 70 মাপকাঠি ইয়াল্লাহ আন নবী খোদা সাহাবিকান নুজুম আর এক এক গো সাহাবী আসমানের নক্ষত্র আর এক এক গো সাহাবী আসমানের নক্ষত্র বড় করে হন সুবহানাল্লাহ তইলে আইয়ন বাইল মুরব্বিয়ল তইলে শরফ ও মহব্বতের বদলা পাইয়ে না সিদ্দিক আকবর ফোনের মতো ভাবিলে রওনা দিল মক্কা তুর খড়ে যাচ্ছে মদিনা 14 দিন লাগিয়ে হইলাম তো প্রথমবারের মধ্যে ইয়ানা কত উন্নত হয়ে গিয়ে রাস্তাঘাট ডেভেলপ হয়ে গিয়ে গুই সুন্দর হয়ে গিয়ে গুই এত উন্নত আসিল না হত কষ্ট করি আর নবীর ফা মুবারক ফুলি গিয়ে গুই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফা মুবারক ফুলি গিয়ে গুই খলিফাতুর রাসূল আহা আড়ি আড়ি যার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আড়ি আড়ি যার ফারে পর্বতে দি যার কেউ নাই নিরিবিলি মক্কা মদিনা যারা দেখুন ফারকে ফার পড়িল ওই পাথরের ফার হয় না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখায় খাল লগে যাই দি আমি কার সাথে যাচ্ছি ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দেইদে ফার ডাক দি যাই দে ফারে দেইদে কথা কর আর নবীরে সালাম দের ওড়ে দেইলে আর নবীরে কি দের ছাগলে দেইলে সালাম দের গাছে বাঁশে দেইলে আর নবীরে সালাম দের এত নুরুন নবী কেন আর নসিবে জটিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া জানাত দে আমি কার সাথে আমি হাঁটতেছি এত বড় ইমামুল আম্বিয়া কেন আর নসিবে ধরিল বড় করে কনা বড় হইলে আর সুন্নি পরিবারের যে জন্মগ্রহণ করিতের কি আর যে সুন্নি পরিবারের জন্মগ্রহণ করিতের কি আর যে শেষ নবীর উম্মত হইতের কি আর পাগল যে সাহাবায়ে کرام জইতে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর জইতে ফারুক আজম রাদিয়াল্লাহু জইতে ওসমান জুন নূরাইন মাওলা আলী শের খোদা আওলাদ রাসূল পাক পঞ্জতন আর নসিবে জইতে আর যে আওলাদ রাসূল আল্লাহর ফাইবেলাই আর সুন্নির পরিবারের জন্মগ্রহণ করি আর আল্লাহর ওলি আল্লাহর যে মহব্বত করিতেরি আর তুন বড় হইলে আর পৃথিবীত কেউ নাই বড় করি হ আর সুন্নি হল এত অর্ভাগ্যবান আর এত অর্ভাগ্যবান সুন্নি হল বাতল জাহান্নামী দল হইব যে 73 গো বেগুন ইসলাম হইব আর নবী কত 72 গো ফেরকা কুল্লুহুম ফিন নার জাহান্নামী 72 গো জাহান্নামে যাবে কই কিন্তু বেগুন ইসলাম হইব খন না উন কিন্তু বেজ দরকে দে উন কোন মল হইনো উন ইসলাম ন ইসলামের কি দরকে দে বেজ দরকে দি ইসলাম ন ইসলাম হগুন আর নবী কথা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আই নবী এবং আসহাবাই کرامরে আল্লাহ রাসূলেরে আল্লাহর ওলিয়লরে যারা জান ফরান দি মহব্বত করিব ইবেরা কথা আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করি হ সুবহানাল্লাহ বাইল মুরব্বিয়ল আইয়ম নিয়ামত কার হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নূরুন নবীর সিনার মতো চিনে দে জীবনী তোলায় তোলায় দাম হয়ে গই আর নবী হদম মঞ্জিল গর মানে কিনা দি বইয়ু খুন্দি বৈশম ইয়া রাসূলুল্লাহ ওই খাজুর গাছ ইবের ফাতা বেশ আছে খেজুর গাছ ইবের নিচে বই এবার ফাঙ্কা বন্ধ হই তো খেজুর গাছের নিচে বই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ গার সুরুর মধ্যে জেলে মাথা মুবারক লাকিলেন এটা আর গত নাই এইস এটা নাড়ি বেটাড়িবের কিছু অনা অনল মাথা মুবারক কিনদিলা এখন আয় কানা অন মাথা মুবারক সিবি দি সুবহানাল্লাহ আনতা মানা বাফতা নুরুন নবীর মহব্বত গর্গি দেই ইনসি ইনসি নাম গই দেন কত দাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হতে জানোই আর নবী কইলে করি তেরে ভালোবাসে জগত ন জানিলে সিদ্দিক আকবর জানে আর রাসূল পাকে জানে
ইয়াল্লা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাকিয়ে রে সিদ্দিক আকবর কদে ও সিদ্দিক আকবর আর ফুয়াসা আছে উপযুক্ত আলেম আছে মুহাদ্দিস আছে মুফতি আছে কিন্তু তারা ন অন আলীরে ডাকি দে আই যেতে মারা যাইও আর গুসুল্লান তুই আলিয়ে দিও এখন বড় করে নকইলে আর গুসুল্লান তুই হযরত আলী দিও কিয়া হদে আল্লাহ নুরুন নবী রে শরীরের ডলি ডলি রে গুসুল করাইয়া দা আতিয়ান দিয়ে রে ইয়ান কেরা নয়ন হযরত আলী রাত তোমার আতিয়ানের প্রশংসা করতে ফেরেশতা হলে আই সিদ্দিক একবার খানুন নি ইয়াল্লাই অনরা মরি গেল গুসুল ওয়াবিড দিদি না ফেলাইও প্রয়োজনীতে আসাইছে বালক কিন্তু আশেক রাসূলুল্লাহ মানুষ দিয়ে গোসল দিয়ে আইবে না ঠিক নিয়ে কবিতা ভাই তুই নবীর পাগল তুই আর গোসল দিবে লাগো লবি শেষ গোসল জীবনের কি গোসল শেষ গোসলি বিয়া অথচ নিজের ফুয়াজা আছিল সিদ্দিক আকবর আত্মবারক কুয়ান বাসি লইছ আই আলী আর একখানা সুন্দর করে গোসল দিবিয়া শুধু গোসল দিবে তো ন জানাজাও তুই ফরাইবে একা বড় করে ক গোসলও দিবে জানাজাও কাফনও তুই ফরাইবে কিন্তু কবর নকরিবে হইছ খনমিককে খবর আর পারিবারিক কবরস্থানে তো খবর ঘুরে ফিরত না জান্নাতুল বকি তো আর কবর ঘুরে ফিরত না তো কেন করিগম খোদা আল্লাহ রসুল বাগল্ল কথাবার্তা আছে জানাজান ফরাইয়ে আর লাশ মুবারক আন নুরুন নবী ডাগল লাই লইব আজ দীর্ঘ এত বছর যে শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা আর রসুল পাকের পিছে পিছে দূরগি আর নুরুন নবী আরো হইলে করি ভালোবাসে আর তিন প্রমাণ লোয়া ফরিব সিদ্দিক আকবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কো সিন্দাত ফরি গেল গো এগুন ওসিয়ত মানন ফরজ বখদা তোর কথা হন জানাজা পরে ইয়ম গোসল দিয়ম ব্যাগ ঠিক আছে তো নুরুন নবী নড়াইলে কেন করিব খদে 3 দিন চাইবিয়া খদিন 3 দিন যদি আর রাসূল আর নড়াকে দই তইলে তোমার হাতে জেড়ে মনগাড় কবর দিবে লইও যদি ভালো লাইলে জান্নাতুল বকি দিও সুবহানাল্লাহ জানাজা পড়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিন্দাত ফরি গেল গই কেন গরিগম আল্লাহর নবী লো ইবের লগে কেন কথাবার্তা হইতেইতাম ন লাশ মোবারক যাতে সিদ্দিক আকবর নুরুন নবীর রওজা পাকের পাশে লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইলাম আমি কিন্তু আই নলরি সাহাবা আর গুনো নলরের নুরুন নবী কেন গরের ইবেরও কইলে গরি ডাকিব একানা উনা ফরিব আহা দেরি নাই হায়াতুন নবী না হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম সুবহানাল্লাহ দেরি ন করে সাহাবা হল বিয়াগুনের খানুনে দিল্লে গরি আর নবীর রওজা মুবারকটন ডাক দিল হাই সাহাবাই کرام শুনো আদখিলুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলাল হাবিব মুশতাকুন ও সাহাবাই کرام বন্ধুরে বন্ধুর পাশে শুয়াই দাও এই বন্ধুল্লাই আই নবী পাগল হয়ে গই দেন এই সিদ্দিক আকবরের বুকত বাজাই এর লাকিয়া রাব্বাহু সরাসরি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব নুরুন নবী মরে গই না ফুসি গই না গলি গই না ইহত তোর মতম পেট্রোল মক্কাত গুরু দে গরাত দে মদিনা নজাত দে এত তোর ফ্যাট পেট্রোল হেরামত গুরু দে মদিনা নজাত দে হদের মাজার এইসো আর রসুল পাকের গুম্বিস আছে দেই মাজার কইরে এত তোর মতম পেট্রোল ঘরে নজাত দে মদিনা নজাত দে হত সান নুরুন নবী হদে হনুকু উম্মত যদি মক্কাত আইছি আই নবীর রওজা নুইনি মদিনা নুইনি ইটা আই নবীর উদ্দি জুলুম করি ইটা আই নবীর উদ্দি কি করি কে মক্কা এনে মক্কা বানাই দে আই নবী
কাবাই এনো 360 মূর্তি আছিল দে অষ্টম হিজরিত ফতে মক্কাত আই মূর্তি বেগুন ভাঙিয়ে রে কাবা বানাই হযরত বেলালের কাবা শরীফের উদ্দি তুলিয়ে রে আজান দিবে লে কইলাম দে হযরত বেলাল কদ হুক্কে বিরি আজান দিয়ম আন নবী কদে কাবা রুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আই নবী যেদিন আসিল কাবা আমি কে ঝুঁকে গেল গই তুই বেলাল আই নবীর মিকে ফিরি রে আজান দ বড় করে ক সুবহান মক্কায় এনে কাবা আর নুরুন নবী দে কাবা বড় করি এ বদনসিব আলালে নসিনিল ইয়াল্লা এত তোর এলম তাকির ওয়াবি আল খারজি রাফিজি শিয়া মুতাজিলা হজাইয়া গাজাইয়ে যত জাহান্নামী দল আছে এ দু এলম তাকিরে মরার পরে মরি গই মেডিয়ে পর্যন্ত আর খবর নলদ দে কিন্তু গো সুন্নি আলেম যদি মরি যায় জাগাইন দামি হয়ে যায় গো সুন্নি হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম যদি মরি যায় মরার পরেই বের জগতে খবর লয় ইবের নাম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ নবিল্লে ফান হইয়ে ইবেলাই দুনিয়া ফান হয়ে গই এই যখন ঠিক নিয়ে বড় জিনিস ইমামে আলা হযরত নবিল্লে ফান হয়ে গই ইবেলাই গোটা জগৎ ফান হয়ে গই ওবার ঠিক নিয়ে তাহলে চিন্তা করেন ওয়াজ খেয়াল আছে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গাছতলে বসিলি খেজুর গাছতলে ইয়া রাসূলুল্লাহ ওই গারসুরের মতো মাথা মোবারক কিন্দিলা এখন আর নবী ওহদেম স্মরণীয় ঘটনা না সিদ্দিক আকবর লিখতাম না লাকির বলে না কইলাম ফালাক খান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি ভুল কইলিয়া আর নবী ওহদে তুই কি ভুল করি গো সিদ্দিক আকবর হতো ভুল কর কি দে টিয়া পয়সা নোয়ানিলাম 1 কেজি আন্দাজ খাজুর পানি অনার পেট মোবারক ফসাই দিই না ঠিক আছে কিন্তু আইতো চোখে না দেই হইছো হাতে কেন দেখি চাই যাই এরা খাবাই তো মনে কর দিই আল্লাহ খাবার দিয়ে তো ঠিক আছে বিশ্বাস যাই বিশ্বাস নো কিন্তু আইতো আনুর নবী কদ বেশি খাবাই তো মনে কর না কদয় কদয় এটা তো আর কিছু নাই গাছিব কোনো খাজুর গাছ আরান ন এগুলো বিয়া আরান ন আর নবী কদ দূরে মিকে সহসাই কিছু দেখতে কোনো কত সলের ফাল ছাগল ওট সরদ দিলে ফাল ওগো লুড়িল এনে ছাগল দেখতে কোনো বকরি সদয় সদিবে ওয়াল গাইল ইউগুই ইবে তুন দুধ দই এর আরা খাবাই তারিবে বড় করে খাও না সিদ্দিক আকবর দিলাম মনে মনে হদ দে দূর দেখুন নইল লুড়িল দে আটটাং সারি দিয়ে দে যাইয়ের দেখে দাও ভাই সলিবেন নাকত দেখে দে আঙ্গুলটা দে ডেটুর দেখে ইকিনি নিয়ে যাইয়ের আর দেশ সলের কুত্তর বিভিন্ন গরু সলের খেস যাইলে গই বেড়া খদ দে কি বেড়া আমাদের কি খাট্টাই দই আর কি খদ দে এটা ইকে না খাট্টাই দই কি মানে বেড়ে খাই বেলা দেরি খেস যার গুই এলিয়ে দে সলিবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দে এত সল গরু মোটল সরদ দে এত সুন্দর সুন্দর এগুনের মিকে নকইল ইবেগা কইল এ মরাট টাং সারি দিয়ে লুদ নাই ইবে তুন কি দুধ দোয়াইব দুধ তো তোয়াই না ফের তো দয়াল নবী কই দিন নির্দেশ নাও না নামাতার কা নুরুন নবী কই দিন দুইয়াত আত্মবারক দিয়ে আলগাই লই সলিবান নুরুন নবীর সামনে আনিল সুবহানাল্লাহ নকইলে ইয়া রাসূলুল্লাহ ইবে কি বুঝতে গেই গো আন নবী হদে বেগুন যদি তাজা তুই মরা গুনের খবর কোন লইব আয় নবীর আল্লাহ বানাই দে দুর্বল হলের মিকে বেশি খবর লই বেলাই আয় নবীর আল্লাহ বানাই দে দুর্বল হলের মিকে বেশি কি লই বেলাই নুরুন নবীর আত মুবারক এবং আল্লাহর কুদরতুর আত মুবারক একানাগরি সলিবের ফিডত কি বলে দিল হ্যাঁ ফরফরাই সিদ্দিক আকবর হদে জীবনত মানুষ হদে নামুন নি দিয়ে চোখে দেখি দে বলত ফার্ম গেল কি দে ফার্ম দে জেলে ফুলে দে সলি বেল্লা আঁটি টাঁটি বেগুন বাস বেগুন কেলিয়ার ওই দে ক্যাশ ফুডি বলই রান নবীর সামনে এনে সিনে টাইট করে টিয়ে রান নবীরে সালাম দিয়া শুরু করল
ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চাইলো এই ছাগল খর কি ক্যাশ নছিল, ক্যাশ ফুড়ি গই গই, আড্ডি আছিল, আড্ডি বাস হয়ে গই গই, বেক ক্লিয়ার গুস্ত হয়ে গই গই। ইয়া রাসূলুল্লাহ ইবারে ক্যাং গডলে ইবার মরা জেতা করে ফেলিলিয়া কথা খামাছে তো আরো খামাছে কদি কেউ যাইছ খালা ফারটা দেখো নিছ ওকে বাড়ি টাড়ি নিছ কি দুয়াইতা নামাজের কা কেউ যাইছ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দূর মারলো দেখো তোকে ফাত্তরের খালাফার, ফাত্তরের খালাফার সুরুঙ্গ ওবা ঘরত কেউ আছে না দাদা বইছে মহিলা বার হইল আর নবীবের নাম দিলে আতাকা এবার কলমা ফরাই মুসলমান করি গে আইজো এবারে ডাং মারি দে ও বা মাই বুয়া তুই কদবা আই মুসাফির মানুষ। সিদ্দিক আকবর আই মুসাফির তুই কি লাইছ দে ফানি লাইব না হদ না হদুক বাড়ি দ অনার তো কিছু তাইলে দ কি লে হদ সল তুন দুধ দুয়াই রে খাইবে লাই সল তু দুধ দুয়াই ইবে বলে সিনাত কিলুকা মেলু দে কিরুবা তুই লেখা করলি খদে এটা যা সল আছে বিয়া গুণ আর খার তুন দুয়াই ফেল এটা সল যা আছে বেগ আর তুই হাসল তুন দুধ দুয়াইতে লাগবো। সিদ্দিক আকবর খদে ডাইরেক্ট তো থানাত গলে গিয়ে দিয়ে ডাইরেক্ট গলে গেলাম তো খড়ে থানার মধ্যে ইবে তো ডাইরেক্ট গলে গেলাম বেগ সল বলে বের তো গলে গেলাম তো খড়ে খদবা বিয়া দফি মাপ গো আসলে সল গো মরামিকে ক্যাস্টেজ নোয়াছিল ফরিয়া সিলিবারে রিপেয়ারিং করে ঠিক করে দিয়ে এই সব ইবে এখন ইলে নোয়াছিল ইবার আর ঠিকঠাক ইবারে গর্গি ক্যাস্টেজ ফুটতে ইবে সুন্দর গর্গি ইবে না হদয় হদিবের ফেলাই দি দেয় এক সপ্তাহ ইয়ে সল ইবের আমি ফেলাই দি দে আহা সিদ্দিক আকবর সিজদা মারে দিল হবু আন নবী কোনো ফরজ জিনিস তাত ন দে ফেলাই দিয়ে মানে মালিকানা গেই গুই আল্লাহর নবী হক ফেলাই দিয়ে মানে মালিকানা গেই গুই নুরুন নবী হইবে তাত দিয়া পরে এ আন নবীতে জানা আছে বড় করে খ না সিদ্দিক আকবর চিন্তা তো হইবে আমাইবে বাড়ি দ তুই বে বাড়ি দিয়ে হদিবে তো আরো বড় করে দ হদিবে তো ওর দুধ লইতে পারিবে চল নো এবং ওর দুধ দিলেও ফুরাইতো নো আমার চিন্তা নগর গো আমার সাথে যিনি আছেন সাধারণ কোনো ব্যক্তি নয় যাকে দেখলে অনর্গল চোখের পানি জড়তে থাকবে সৃষ্টিকুলত উনার মতো সুন্দর আর কেউ নাই। আপনাকে বেশ কিছু বললাম না উনি হাত দিলে মরা জিন্দা হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহান। অত্তর গেউ গাছ দিবে লইজ ওই দিয়া তোর আসরি বেলইজ মাইতে আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বেলইরে গিয়ে যাইরে পৌঁছছে ইয়া রাসূলুল্লাহ ছাগলের মালিক পা গিয়ে আর নবী হদে মালিক পাইও কিন্তু মালিকানা গিয়ে গই খোদা অনেক কেন জানিলেন খোদা নবী যদি সৃষ্টির খবর না রাখিবে খন্ডিকে নবী বড় করে খ মালিকানা গেইও গইতে জিনিস বে তাই নবী কি দি দে আর দি দে বড় করে হ আহা আইয়ের ইয়া মালিকানা না ইয়া মিলাদতুন যাইতে কি আর খসই দে এলে কত সাদ 200 তুলিলা শুনা লোড সাইডে খদু ফেলে লই ফেলা সল ফেলে লই ফেলা জিয়ান পার ঢাকা সমাবেশত গই দে ওয়াবি হলে বাটার দোকান ডাকাতি করে লই আইয়ের গার্মেন্টসে তাগুন চালাই দে গাড়ি তাগুন চালাই দে সাত গেইয়ে খামে খুইয়া নে গেই দি ইসলামের খামে গলে গেল বাটার দোকানত আচ্ছা মদিম বেক সফর লই আইছি খুন্দি খাদ দোকানত কি আছে ডাকাতি করতে গিয়ে তেগুন ইসলাম করত দে না জাতির ধ্বংস করত দে বদনসিব বদনসিব আল্লাহ এগুন তো নারার বাঁচাইলা হোক কে বড় করি খ না ওয়াজও তাই ফতিন মিডিয়া চলের
যারা যারা নেতা থাইবে এই বাংলার জমিনত দুর্গা পূজা এসে দিন এন্দু হলের মন রক্ষা করি বললে মক্কা শরীফের তো ঘুরিয়ে এসে মদিনের তো ঘুরিয়ে এসে নেতাগিরি ঠিক চাই বললেই লেখি দিল হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গরে শুভেচ্ছা হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গরে ইমান গেই গই আর নবী অত কোন ব্যক্তি যদি কোন মূর্তির সমর্থন জানাইনি কারণ মূর্তি দূর হয় নি কাবাতুন মূর্তির দূর হয় দে আর এই উম্মত যদি কোন মূর্তির কি জানাইনি শুভেচ্ছা সমর্থন জানাইনি সঙ্গে সঙ্গে ইমান কে বড় করে কও না ইমান গেই গই ইয়াল্লাই যে দুয়া নেতা আসো মিডিয়ার মাধ্যমে জানাই দির ইমান গেই গই শুভেচ্ছা জানাইও দে আবার নয়া করি কলমা ফরগুই নইলে আজীবন ফিসুদি দোজকের ভাট্টা লাল করি ফিসুদি বারান্দা দুনুয়ান আছে কি বুঝে বুঝতে বলল আল্লাহ বিরক্তি লান না সিদ্দিক আকবর দিল্লা এনে না ইয়া রাসূলুল্লাহ ইবের মালিকানা গিয়ে গই সিদ্দিক আকবর দিল্লা দিবে তো দুটো নাই এটা বাজি লইয়ে বাচ্চা হতে দিয়ে কি আলো নাই আর নবী দুধ বাচ্চা তোলাই কিন্তু মরে গিয়ে গই ইবের ডেট গিয়ে গই বাচ্চার কি খবর লইবিয়া আল্লাহর পেয়ারা মাহবুব নবী ইমামুল আম্বিয়া রাত মুবারক দুধের মধ্যে এক গকি মারলো থাবা হরত গরিও ভাই দুধ আর নবী দে আই ইশারা করলে দুধ ফরে তুই ফাইলে ডালি দো ফাইলে তলা দি বয় দো আই রে মুহূর্ত খাওস ফুল ইয়া রাসূলুল্লাহ ছাগলের যেতে মালিকানা ভাই আর নবী দিবে ফেলাই দিয়ে দে মালিকানা ভাই বুঝতো না মালিকানা গিয়ে গই তবু ওই বেতন যেতে বাড়িও গাইন দুতারা দুজন খদ্দুর খায় আর গুনি বেড়ে দিয়েও গই বড় করি খ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আন নবীর খাবাইলি খাইল দিয়েছে ও বানের রিবে ল ধর ইবে বলে আবার কিলার কমের কি খোদা বারা কি হইয়ে হওয়াতুন দুয়াইস খতর ফাইলে দি হওয়াতুন দুয়াইও খোদা মান রে কইলাম তো না আর ওয়ার এনু আল্লাহর নিয়ামত আইছে জিবে তাত বাজিলে রহমত জরে জরে ফরার রহমত জরে জরে ফরার ইবে কত দুধের ফাইলে লাখো আয় এক নজরি বের সাহাবুর এই দুধ দিয়ে দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আগদি ইবে হডে গাছ তলে যাতে মহিলা আগে গই উকম মাই মানুষ ইবে কত জীবনত ইবে কি দেখির খাজা বছর না খাজা মালাইকি ইবে মানুষ না ফেরেশতা না অন্য কিছু আর নবী কত ইন্নী রাসূলুল্লাহ হ্যাঁ একজন আল্লাহর রসুল আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ পৃথিবীত বহুত মানুষ আই চোখে দেখি এই রাস্তা দিয়ে আড়া চলা করে কিন্তু এইলে সুন্দর ব্যক্তি আই আর ন দেখি এল্লে নিয়ামত আই আর কোনদিন আর নবী অনতুন কিছু লইতে এরকম না আর কিছু দিবেন না কত গাছ পূজা বাঁশ পূজা লতা পূজা সূর্য পূজা মূর্তি পূজা ছাড়ো আল্লাহ যা আছেন বিশ্বাস করো আর শেষ নবী হিসাবে কবুল করো দেরি ন করে ইয়া রাসূলুল্লাহ ন যাইয়ন আর স্বামী গো একখানা আইয়ক আর দুজন অন নবীর জবানে পাক দিয়ে কলমা পড়ে ফেলব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নসিবে গই বড় করে কও না ধর ছাগল লই যো এসো ছাগল ল ইয়ার আসলে মরাইবে যে এতই দে হাতে কা ছাগল দিকে দেন এক সময় মরুভূমি এনে ফানি যাইব গুই ছাগলও মরি যাইব গুই রোকাই রে কিন্তু ছাগল ইবে তাই যাইব ইবে তুই যে একবার এক কাপ দুধ খাইয়ে ইতেতে সপ্তাহ ফানির পিপাসা লাগতো না ইবের বান্দার দিকে দে আই যেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তোর ইব দিজে দে রাহমাতুল লিল আলামিন ইব রহমত দিজে যাও
আর নবী তো মদিনা শরীফ গেল গই ঠিক এই জাগাই না খরাই গই গই কুয়াতুন পানি বেরামা ইরে সল করু বেগু খুবে তাই গইতে ও মরি গই দিবি এরি এর ভারী মানুষ হল চিন্তা করতে করতে হা করতে করতে এ আতেকার খবর পাইয়ে ও বা আর কানা পানি দেওয়া কথা পানি নেই দুধ আছে চল দুধ দুয়াই দেখে দবু কে খাবাইলিয়া মনত দে সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস মনত দার পানি তিরেজ দৈত্য ন উচ্চ স্বর গসবাহা ঠিক এই পানি খাবাই একজন দুইজন মতান্তরে এই এরিয়ার মধ্যে 7,000 হইতে 12,000 মানুষের প্রাণ বাঁচাইয়া কত সলত দুতিবে দিয়ে রে এক নিয়ামত আর নবী একখান এবেলা মদিনা শরীফ সেটিং করি এরা আবার মক্কা যার মদিনা তোর ঘরে যার তো ফতিবে না বুঝছো কম না আর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দে ওইবার আসিলাম দ্বারা কজন ইয়া মোটামুটি আর 80-90 জন 100 জন আছে ইন্ডিয়া আর গুম্মত আছে এসক ইন্দি ভারত আর কি আছে ইবে ওরে কেন সাই যাই আতে গারে কেন সাই যাই তাড়াতাড়ি ডাক মারলো আতেকা হা তো সুন্দর গে গরি আতেকা হতে জীবন তার কেউ না ডাকে ইবা নুরুন নবী ছাড়া আর কেউ ন গরতুন বারই মাত্র আর নবীর দেখি ইয়া রাসূলুল্লাহ নে হদমা আই মক্কাতুন মদিনাতুন হড়ে যাই যাবার মক্কা তার ওয়ার সাহাবায়ে کرام আছে তো তোমার কেন সাইতে ইয়া রাসূলুল্লাহ সাইল হইতো না একখান আর গরত কদম লাগা পড়িব এবার গরর মধ্যে কি লাগা পড়িব হাতে কাহতে কি করিগুম তোরা আটা আছিল আর তোরা মধু আছিল আটার মধু দি 28 টুয়ান হোয়ান ফিডে 28 টুয়ান কি বানায় স্বামীর হদ দেন সুপে করি এটা সাহাবি দে বেশি 100 তো রুরে দুয়ারে দিতে দিতাম নো না নুরুন নবী আলতে জি যাবে সময় কানাকা খাই লইব মানে সুপে করে গুড়িয়ে রে দিও স্বামী দনের ওয়ারে আর নুরুন নবী কদবা আর আতে কা ফিডে দিয়ে অনারে ফিডের দাওয়াত এসো আরে কি বলে ফিডের দাওয়াত যা দিয়ার বেগুন কি বেলায় যা ফিডে দিয়া খোয়ানো ইয়েগুন বেগুন আর আর নুরুন নবী কি কর স্বামীরে তরাতরি ডাকিল তুই এগুন আর নবীরে দিয়ে দা নাই ন হনা হদ ন হই তইলে আর নবী মনে করি কি তাই ফিডে আরো বানায় ও আর নবী গদা টাকা তুই চিন্তা নকর গো তোমার মনের কথা ইয়ে নাই নবী জানো ইয়ে তোমার পর্ব শেষ এখন আই নবীর পর্ব শুরু হইব দে উচ্চ স্বরে বলুন সুবহান তুই এখন কাম কর চল তুই দুধ দো উগো দেখছি দোয়ারে ও দুধ দোয়াইলাম দিবি ইবেন মধ্যে ফিডে এগুন ল এখন ডাংনি দি কি করো এসো কন নেই যাবো আর নবী ফাতিহা পড়ে সুবহানাল্লাহ কি পড়ে ফাতিহা পড়ে ফাতিহা মানে বরকত ফরিয়ের আর নবী কিনি করি ফু মোবারক খবর ভিতর দেখছির ভিতর আয় খলিফাতুর রাসূল ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ এনে ডাংনি নউল দইও এন লই শুধু এসো কন না দনতাই বেদে শুধু আত গলাইবি আর মানুষরে দনতা খ মধ্যখানে খানা নাই ফিনা নাই ইবুগ সুন্দর নাস্তা ন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কদে আতে তো জানা আছে ওগো সলতুন 10 অর্ডর দুধের মতো দুধ বই ফেলে ইয়ে তৈলি ইবে দাঁত গলাইলে শুধু বার হইব দে এ বিশ্বাসই নাই সিদ্দিক আকবর তে আছে কদে দায়িত্ব তাই ফেলা এনা হাত গলাই কাপ দিতে সাহাবায়ে کرام কদে ফিডে আসু দলা খাই দুটো দে যেতে পড়গে জিন ক্লান্তি আছিল ফেডার বুক আছিল ইয়ান সুবহানাল্লাহ নহইলে হা আর নুরুন নবী খোদার কেউ বাত আছে না খোদা না ইয়া রাসূলুল্লাহ বেগুনের পরিপূর্ণ হইনি ও সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ অনর পর্ব শেষ করে ফেলো
খাইয়ে আর নুরুন নবীও খাইল আতাকা ইয়া রাসূলুল্লাহ আব্বাইকে ইয়া রাসূলুল্লাহ ধরো ফিডে লই যাও এইসো আতাকা কি লই যাও কি ফিডে লই যাও আতাকা ধরো গুনলে নিয়ামত আতাকা গদে ডেকছি টাই উল্টো ফেলাই সাহাবাইন উল্টো দে আনা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতর কসম করে কইলাম দে যে দুয়া ফিডে বানা এ দুয়া ডেকছি তাই গই গই উচ্চস্বর কসবা হায় 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 আতাকা তোমার মেহমানদারি ইয়ানু ইসলামের ইতিহাস তাইব আর এক গ্লাস পানি দাও খনখত দান নবী এক গ্লাস কি দাও এক গ্লাস পানি লই অর্ধেক খাইয়ে আর অর্ধেক আর নবী কুলি মুবারক গইল অর্ধেক খাইয়ে অর্ধেক কুলি মুবারক গই আতাকা দোয়া করি রাই যাই গই গেই গই মক্কায় মুআজ্জামাত ফজর ইয়ে দেন দাও ভাই ফু ফু খুশবু বারর কি বার আতাকায় নাক দিয়ে লহ কুন্দিতুন করবো বার দেখে দান নুরুন নবী জিন্দি কুলি মুবারক ফেলাইয়ে ইন্দিতুন কি বার দে আতাকা কি খেড়া দিয়ে খাজুর খেড়া দিয়ে সুন্দর করে কি করে দিলি গিরি দিয়ে গিরি দিতে নদীতে লাতিয়ে দে দুগো ছোটো মিকে গাছ দেখা যার সুবহানাল্লাহ হইলে কি গাছ উঠছে দে ইন্দিতুন আজি একডুল খালি একডুল ফরু একডুল এবে মানে তরাতরি কি আর ওরে খুশবো খুশবো এবে লাস্ট যাই পৌঁছ গই খুশবো কে তুনি কে লাইতলে সরাই যার গই আতাকা সগর পানি সারি দিয়ে দেই বললে দুঃখ কুশির আর নবী বে কি দি গেল ওরে গাছ তো বড় হয়ে গেল গই ভাই দাদা সোলা খাদ্য গামলার এইসো ফাতা খাদ্য কিলার কিন্তু কি গাছিয়েন কে কই না পারে কে দাঁতে বেড়া মাছ ওমা গজরু দিলে খাইলে ভালো হয়ে যায় আর কে খাড়ি গেলে কেন বাড়িয়ে লাগাই দিলে ভালো হয়ে যায় কে জ্বলি গেলে লাড়ি দিলে ভালো হয়ে যায় আর গোড়া ফারি মানুষ গাছি বেড়ে সাই বেল্লাই আসতে আসতে গোড়া আরবত খবর গিয়ে গই আরবের মধ্যখানে আতেকার বাড়ি তো গাছ সাহায্য গাছ উঠছে এই জমানার যেগুন গাছ বিশারত আছিল ইতারা বলে দলা বাঁধিয়ে গাছি বেসাই থইছে ইতারা সার আর সার ইবে তো নসিনি না ইবের নাম কি ইবে কি ইতারে আতে কাগজে বুঝিন না পারো সদারা বুঝিন না পারি তইলে আই বুঝাই দি গাছিবের নাম কি দিবে ইবের গাছের নাম দিবে দে সাজুরুল মুবারাকা সাজুরুল মুবারাকা ইবে উত্তম আন নবীর তুত মুবারক ইবের কুলি মুবারকের বড় নিয়ামতের গাছ উগ্গ দিয়ে দে সল আর উগ্গ ফেল দি আতা কাগজ দে মানুষে যাতে ফল ফার আর কিছু কিছু দিয়ে যাত হইছ ইয়াই আগতুন আরো সচ্ছল বেশি ওই গে গই আহা একদিন দেখা যাত ভাই ফুলে ফলে গাছ ভরপুর মানুষ আয় আয় শেফাল যার ক্ষমা কমি নাই এন ফল ধরিয়ে দাও ভাই গাছত দেখে দেখদিন হঠাৎ করে দেখা যাতে গাছত তুন সমস্ত ফল বিয়া গুঞ্জরি ফরি গই গুই গুড়ো ফল বাকি বেগ গুণ ফরি গই গুই ফজর তুড়িয়া থেকে নামাজ ফরিবে উড়ি সাথ দে গাছের সমস্ত ফল ফরিগে ফরিগে খরাউদ্দ ফরিগে গুই আসমান ভাঙি জমিনে ফরিগে বান হইয়া থেকে সিজদা মানল দা আল্লাহ নিশ্চয় কিয়ামত আই গই গুই নইলে আর গাছত তুন এভাবে ফল নবইত লাস্টার দূর মারল মদিনার তুন কোন কাফেলা নিশাই লইয়ে দেখে দে দলবদ্ধ কাফেলাও গাই গিয়ে আতে কাতে ফুজল রবা তোমারা হতুন ইস্তেলাই গদে হতংরা মদিনার তুন কাফেলাই দে কিছু খবর বাতি আছে না হত বড় খবর বাতি হইলাম না আর হইলাম দে খ্রিস্টান কিন্তু জিবে এত বড় ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ইবে দুনিয়াতুন রওজা মুবারাকাত তশরিফ নিয়েছে আর খবর পাই দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকাত গই গই আতে কাগজ গাছ তাঁরা শেষ করে দিল খবর হই দি এভাবে ওইয়ের আর কদিন বাদে দেখে দে ফুল আইসে দে ফুলে গুঞ্জরি ফরি গই গই
ফুল যে তো জরি ফরি গই তৈলে আর ফলের জীবনের আশা নাই। আরে আজিয়ে নিশ্চয় আর কিছু আবার লাস্তা দূর মারলো মদিনা শরীফত তুন কেউ আইন নিশাই লইয়ে কোন মানুষ যাতে মদিনা তুন ইন্দি লাস্তা দি যাই তোমা কিছু হইনি বুঝল না মা তুই কি না জানো না রসুলের কলিজার টুকুরা মা ফাতেমা ছোট মাইব দুনিয়ার থেকে পর্দা করেছেন। হাসান হোসেনের মা দুনিয়ার তুন গেই গই হ্যাঁ আতে কাগজ দান নবী আর কি দিল গই। আরেকদিন দেখা যেত ভাই গোড়া গাছের ফাটাবি আগুন জরি গিয়ে গই আবার দূর মারল কি হইয়ে কি হইয়ে কি হইয়ে খবর পাইলে মওলা আলী শেরে খোদা শাহাদত বরণ হইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আতে কাগজ দান শেষ, শুধু এখন গাছ আছে দেখ, আর কিছুদিন পর দেখে গাছের সমস্ত সোলাবে আগুন। হ্যাঁ আবার মদিনার মিকে যাই লইয়ে ওবা কিছু না ওদের কিছু না বলতো না। আর রসুলের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহ কেউ বিষ পান করিয়ে রে দুনিয়ার তুন শাহাদত করে দিয়ে এখন শুধু সোলা ছাড়া কি আছে দেখ। আর একদিন দে গোড়া গাছ খাইতে একবারে ফরি গিয়ে গই গোড়া এই টাইমের মধ্যে আতে কাগজ দায় আর খেতে ফুসল লোয়া না পরে আসমান যেত গোড়া অন্ধকার গিয়ে গই আমি বুঝিত পারলাম দা ওলাদ রসুল ইমাম হোসেন করবালা জমিন শাহাদত গিয়ে গই উগ্র গাছে খদাংরা আজীবন খান্দাইয়ে আজি আর ওয়াজ দৈন্য আজি আর ওয়াজ কবুল মুখলুসিয়ত আল্লাহ এগুনুতুন আরবি আগুনরে ইমান নান দামি গরিবের তৌফিক দাও। বাস আজি আর মাহফিল কবুল। আর নুরুন নবীর একখানা সালাম দাও। ইয়া নবী